ওকে, তাহলে আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। আজকের ক্লাস হচ্ছে আমাদের ইউটিউব মার্কেটিং নিয়ে। তো আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে ইউটিউব মার্কেটিং এর কাজ করতে হয়, ইউটিউব মার্কেটিং এর জন্য বায়ার আমাদেরকে কি কি রিকোয়ারমেন্ট দিতে পারে, বায়ারের জন্য আমরা কোথায় কোথায় প্রমোশন করব, বা কিভাবে মার্কেটিং করলে আমরা বায়ারদের কাজগুলো সঠিকভাবে দিতে পারবো। তো আমি সবাইকে একটা কথা বলবো, দেখবেন ইউটিউব মার্কেটিং এর ক্ষেত্রে কাজ করার ক্ষেত্রে অনেক সময় অনেক বায়ারের অনেক চাহিদা পূরণ করতে হবে। তাদের টার্গেটেড অডিয়েন্সের কাছে আপনি ভিডিওটাকে প্রচার করতে হবে। যদি বায়ার যদি আমেরিকার হয় তো আমেরিকার মানুষের কাছে আপনাকে ভিডিওটাকে প্রচার করতে হবে। বায়ার যদি ইউনাইটেড কিংডমের হয় তাহলে আপনি ইউনাইটেড কিংডমে ভিডিওগুলো প্রচার করতে হবে। এক কথায় মানে বায়ার যে রিকোয়ারমেন্ট আপনাকে দেবে ওই রিকোয়ারমেন্ট অনুযায়ী যদি আপনি কাজ করেন সেক্ষেত্রে বায়ার 100% আপনার কাজটা গ্রহণ করবে। আর এই ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ নতুনদের জন্য। এই ক্লাসটা আমি প্রথমে কিন্তু এই ক্লাসটা করাই। এই ক্লাসটা করিয়ে কিন্তু আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট এই ক্লাসের উপর কিন্তু কাজ পায়, প্রচুর কাজ পায়। কারণ আপনারা সবাই জানেন যে বর্তমান যুগ হচ্ছে ডিজিটালের যুগ। এখন ঘরে ঘরে সবার হাতে মুঠোফোন রয়েছে আর সবাই কিন্তু অ্যাজ এ ইউটিউবার। এখন সবাই কিন্তু ইউটিউবার। আর একজন ইউটিউবার চায় তার ইউটিউব চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম গেইন করতে এবং তার ভিডিওগুলো ভাইরাল করতে। যখন একজন ইউটিউবার তার 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা মাইলস্টোন পূরণ করতে তাদের মাথায় এই জিনিসটা জন্মে যে আমার ইউটিউব চ্যানেলটা মনিটাইজ হবে, তখনই কিন্তু আমাদের মতো সেলারদেরকে তারা হায়ার করে। বা অনেকের আছে একটা ভিডিও আছে, সে চাচ্ছে তার ভিডিওটাকে প্রচার করতে, তার ভিডিওটাকে ভিউ এনে দিতে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে হায়ার করবে। তো আমরা বায়ারকে কাজ নেওয়ার সময় বায়ারের সমস্ত রিকোয়ারমেন্ট যেগুলো আছে ওইগুলো বায়ারের ইন্টারাকশন অনুযায়ী করব বা বায়ারের কাছে চেয়ে নেব। আর বায়ার যে রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদেরকে বলবে ওই রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু আমরা কাজ করব। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা স্ক্রিনে চলে যাচ্ছি। তো আজকের ক্লাসটা একদম ভিন্ন ধরনের। আপনাদের মনে যত ধরনের প্রশ্ন আছে এই সব প্রশ্নগুলো আমি প্রথমে খাতায় লিখে রেখেছি। তো আমি আপনাদেরকে হয়তো আপনাদের মনে এই প্রশ্ন নাও জাগতে পারে, তো আমি এই প্রশ্নটা লিখে রেখেছি যাতে আপনাদের একদম একদম আগা থেকে একদম গুড়া পর্যন্ত আমি সবকিছু লিখে রেখেছি, যাতে যাতে আজকে যেরকম আমি ক্লাস করাবো আমার মনে হয় না আমি এখনো পর্যন্ত এরকম কোনো ক্লাস করাইনি। যে আমি অ্যাডভান্স দিতে আসসালামু আলাইকুম স্যার। একদম অ্যাডভান্স লেভেলের। তো আমি স্ক্রিনে চলে যাচ্ছি। তো আমাদের চ্যাপ্টারটা হচ্ছে ইউটিউব মার্কেটিং। তো দেখুন আমার প্রথম প্রশ্ন হচ্ছে, বা আপনাদের প্রশ্ন থাকতে পারে যে ইউটিউব মার্কেটিং এর ক্ষেত্রে বায়ার আপনাকে কি কি দিতে পারে বা বায়ার আমাকে কি কি দিতে পারে। তো দেখুন এখানে আমি আনসার দিয়েছি, বায়ার আপনাকে ইউটিউব মার্কেটিং এর ক্ষেত্রে বায়ার আপনাকে বা আপনি বায়ারের কাছে কি কি রিকোয়ারমেন্ট চাইতে পারেন। তো সেই হিসাবে বায়ার আপনাকে ইউটিউব ভিডিও লিঙ্ক দিতে পারে, আবার কোনো কোনো ক্ষেত্রে ইউটিউব চ্যানেল লিঙ্ক দিতে পারে, আবার বায়ারের টার্গেটেড কান্ট্রি উল্লেখ করে দিতে পারে। প্রথম হচ্ছে বায়ার যদি তার ভিডিওটাকে যদি প্রমোট করায় সেক্ষেত্রে তার ভিডিও লিঙ্ক দেবে। বায়ার যদি তার চ্যানেলটাকে যদি প্রমোট করায় সেক্ষেত্রে চ্যানেলের লিঙ্ক দেবে। আবার তার সাথে সে কোন জায়গায় তার ভিডিওটাকে প্রচার করবে, হতে পারে সে ইউএস এর কান্ট্রির জন্য চাচ্ছে, হতে পারে সে ইউনাইটেড কিংডমের জন্য চাচ্ছে, হতে পারে সে বাংলাদেশের জন্য চাচ্ছে, হতে পারে সে ইন্ডিয়ার জন্য চাচ্ছে। এই তিনটা জিনিস আপনাকে ফলো রাখতে হবে। আবার বায়ার যে টার্গেটের কান্ট্রির কথা বলবে ওই টার্গেটের কান্ট্রিতে কিন্তু আপনি মার্কেটিং করতে হবে। তো আশা করি আপনাদের প্রথম প্রশ্নের আনসার পেয়েছেন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আপনি কোথায় মার্কেটিং করবেন বা আমরা কোথায় মার্কেটিং করব। বিভিন্ন ইউটিউব রিলেটেড গ্রুপসগুলোতে আপনাকে মার্কেটিং করতে হবে। এরপরের প্রশ্ন হচ্ছে আমি বায়ারের জন্য কয়টা মার্কেটিং করব। তো মার্কেটিং এর ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা হয়তো আপনাদের মনে প্রশ্ন রাখতে পারে যে আমরা এরকম কিন্তু অনেকেই কিন্তু প্রশ্ন করে, দেখা গেছে যে আমি ক্লাস করানোর পর সে বাইরের কাজ পেলো, কাজ পাওয়ার পর সে আমাকে আবার জিজ্ঞাসা করে যে স্যার আমি কয়টা মার্কেটিং করব। তো সেই জন্য আমি সম্পূর্ণ আপনাদের কল্পনা সম্পূর্ণ সাজিয়ে দিয়েছি যাতে আপনারা পরবর্তীতে কাজ পাওয়ার পর যাতে আমাকে কোনো প্রশ্ন করতে না পারেন, বা কয়টা মার্কেটিং করব, কোথায় কোথায় মার্কেটিং করব, এই প্রশ্নগুলো যেন আপনাদের মাথায় না আসে বা আমাকে জিজ্ঞাসা না করেন। তো আপনি অবশ্যই বাইরের জন্য 100টা গ্রুপে মার্কেটিং করবেন বা 100টা মার্কেটিং করবেন, যথেষ্ট। এরপরের প্রশ্ন হচ্ছে আমি কয়টা আইডি দিয়ে মার্কেটিং করব বা আমি কয়টা ফেসবুক আইডি দিয়ে মার্কেটিং করব। তো অনেক
ইউটিউবে ভিডিও দেখবেন যে অনেকেই বলবে যে আপনি আপনি 5টা আইডি দিয়ে 5 ভাগে মার্কেটিং করবেন, আপনি 10টা আইডি দিয়ে 10 ভাগে মার্কেটিং করবেন, একটা আইডি দিয়ে কখনোই মার্কেটিং করবেন না, আপনার আইডি সাসপেন্ড হয়ে যাবে, আপনার আইডি ব্যান হয়ে যাবে। তো আমি বলবো যে আপনারা একটা আইডি দিয়ে মার্কেটিং করবেন। কে কি বললো আমরা সেই জিনিসটা মাথায় দেবো না। আমার কথা হচ্ছে যে আপনারা একটা আইডি, একটা ফেসবুক আইডি, ফেক আইডি তৈরি করবেন মেয়েদের নামে। আপনারা মেয়েদের নামে একটি ফেক আইডি তৈরি করবেন, ওই আইডি দিয়ে আপনারা মার্কেটিং করবেন। ওকে, এরপরের প্রশ্ন হচ্ছে আমি যেগুলো সাইটে মার্কেটিং করব সেই সাইটগুলো আমি কোথায় পাবো? আপনারা যে সাইটগুলোতে মার্কেটিং করবেন সেই সাইটগুলো কোথায় পাবেন? সেই সাইটগুলো আপনারা ফেসবুক গ্রুপসে পেয়ে যাবেন, ফেসবুক বিভিন্ন গ্রুপসে পাবেন, ফেসবুক বিভিন্ন পেজে পেয়ে যাবেন। ওকে, এরপরের প্রশ্ন হচ্ছে একটা আইডি দিয়ে 100টা ফেসবুক গ্রুপে মার্কেটিং করলে ফেসবুক কি আমার আইডি স্প্যামিং ধরবে বা আমার আইডিটি সাসপেন্ড করবে? এটা কমন প্রশ্ন, যে আপনাদের মনে হয়তো ভয় জাগতে পারে যে অন্যান্য ইউটিউব রিলেটেড অনেকেই বলে থাকে যে একটা আইডি দিয়ে এতগুলো মার্কেটিং করা যায় না, আবার স্যার কিভাবে বলে যে একটা আইডি দিয়ে 100টা গ্রুপে মার্কেটিং করা যায়। সেক্ষেত্রে আমি বলবো যে 100% আপনি সুরক্ষিত থাকবেন, মানে 100% আপনি সুরক্ষিত থাকবেন, কারণ আপনি আপনার টার্গেটেড ভিডিওগুলো আপনি তাদের রিলেটেড গ্রুপে পোস্ট দিচ্ছেন। ফেসবুক কখন স্প্যামিং ধরে? যখন আপনার যে প্রোডাক্ট আছে ওই প্রোডাক্ট রিলেটেড ব্যতীত অন্য রিলেটেড প্রোডাক্টগুলো অন্য রিলেটেড গ্রুপে আপনি মার্কেটিং করেছেন, তখনই কিন্তু ফেসবুক স্প্যামিং ধরবে। আপনি যখন ফেসবুক কখন স্প্যামিং ধরবে না, আপনি যখন টার্গেটেড প্রোডাক্টগুলা টার্গেটেড গ্রুপগুলোতে মার্কেটিং করবেন, তখন কিন্তু ফেসবুক কখনোই আপনাকে স্প্যামিং ধরবে না। আপনি যতটা মার্কেটিং করবেন ততটাই কিন্তু অ্যাপ্রুভ করে দেবে। আশা করি আনসার পেয়েছেন। এরপরের প্রশ্ন হচ্ছে তাহলে অন্যরা যে বলে তাদের আইডি থেকে 4-5টা পোস্ট দেওয়ার পর আইডি নষ্ট হয়ে যাচ্ছে। অনেকে দেখবেন ফেসবুক গ্রুপে কমেন্ট করে, অনেকের আইডিতে কমেন্ট করে যে আমি 4-5টা গ্রুপে মার্কেটিং করার পর আমার আইডিটা নষ্ট হয়ে যাচ্ছে। এটা আপনাদের মাথায় জাগতে পারে। এটার আনসার আমি দিয়েছি। আপনি সঠিক কথা বলেছেন, আপনি যে কথা বলেছেন সঠিক বলেছেন। তাদের আইডি নষ্ট হয় কারণ তারা সঠিকভাবে মার্কেটিং না জেনে এখানে এসে মার্কেটিং করতেছে। আশা করি আনসারটা পেয়েছেন। তারা সঠিকভাবে কিভাবে মার্কেটিং করবে সেই জিনিসটা তারা জানে না, না জেনে এসেই তারা মার্কেটিং শুরু করে দিচ্ছে, সেই জন্যই তাদের আইডিটা নষ্ট হচ্ছে। 4-5টা পোস্ট দেওয়ার পর আইডিটা নষ্ট হয়ে যাচ্ছে বা সাসপেন্ড হয়ে যাচ্ছে। ওকে, এর পরের প্রশ্ন হচ্ছে মানলাম আমি 100টা গ্রুপে মার্কেটিং করলাম, সেই ক্ষেত্রে কি আমার ভিউ, সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম আসবে? এটা কমন প্রশ্ন, যে আপনি 100টা গ্রুপে মার্কেটিং করলেন, এই 100টা গ্রুপে মার্কেটিং করার পর কি আপনার ভিডিওতে বা আপনার বাইরের ভিডিওতে ভিউ, সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম কি আসবে? তার আনসার আমি দিয়েছি জি, 100% আসবে। তবে ভিউ, সাবস্ক্রাইবার আসবে কিন্তু ওয়াচ টাইম আসবে না। ভিউ ভিউ এবং সাবস্ক্রাইবার আসবে কিন্তু ওয়াচ টাইম কখনোই আসবে না। এরপরের প্রশ্ন আমি দিয়েছি যদি আমি কোনো বায়ারের ওয়াচ টাইম দিতে চাই তাহলে আমি কি করব? তো এটা আপনারা এগুলো কিন্তু আমাকে প্রশ্ন কিন্তু করতেন না, কিন্তু আমি আপনাদের প্রশ্নগুলো সাজিয়ে দিয়েছি যাতে আপনারা বুঝতে পারেন। তো আপনি যখন একজন বায়ারের ওয়াচ টাইমের জন্য কাজের জন্য হাত দিবেন, তখন আপনাকে অবশ্যই এই মার্কেটিং করলে কাজ হবে না, আপনাকে অবশ্যই গুগল অ্যাডওয়ার্ড প্রমোশনের সাহায্য নিতে হবে। আপনি গুগল অ্যাডওয়ার্ডের প্রমোশনের সাহায্য নিতে হবে। গুগল অ্যাডওয়ার্ড প্রমোশনের মাধ্যমে যদি আপনি তার জন্য প্রমোশন করান, 100% ভিউ তো আসবে, সাবস্ক্রাইবার আসবে, সাথে সাথে আপনার ওয়াচ টাইমও গেইন হবে। এরপরের প্রশ্ন হচ্ছে গুগল অ্যাডওয়ার্ডের মাধ্যমে কি 100% ওয়াচ টাইম আসবে? তো আমি আনসারে দিয়েছি ইয়েস, আসবে। আনসারটা পেয়েছেন। এরপরের প্রশ্ন হচ্ছে আমি কোথায় কোথায় মার্কেটিং করব? মানে এই যে বাইরে যে ভিডিও লিঙ্ক আছে, এই ভিডিও লিঙ্কগুলো আপনি কোথায় কোথায় মার্কেটিং করবেন? আপনি বিভিন্ন ফেসবুক গ্রুপে মার্কেটিং করবেন, ফেসবুক গ্রুপে তার টার্গেটেড গ্রুপগুলোতে আপনি মার্কেটিং করবেন। আপনি লিঙ্কডইনে মার্কেটিং করবেন, টুইটারে মার্কেটিং করবেন, অল সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করবেন, কমেন্টিং করবেন, ফেসবুক পেজে মার্কেটিং করবেন। এই 6টা জায়গায় আপনি মার্কেটিং করবেন। আমি আবার বলে দিচ্ছি, আপনি ফেসবুক গ্রুপে মার্কেটিং করবেন, লিঙ্কডইনে মার্কেটিং করবেন, টুইটারে মার্কেটিং করবেন, অল সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করবেন, কমেন্টিং করবেন, ফেসবুক পেজে মার্কেটিং করবেন। আশা করি আনসার পেয়েছেন। এরপরের প্রশ্ন হচ্ছে এইসব গ্রুপগুলোতে কি আমরা আগে থেকে জয়েন হয়ে থাকবো? মানে আপনারা এইসব গ্রুপগুলোতে, যেমন মনে করুন যে এই ফেসবুক গ্রুপগুলোতে আপনারা কি আগে থেকে জয়েন হয়ে থাকবেন? সেক্ষেত্রে আমি আনসারে বলবো ইয়েস, আপনারা আগে থেকে জয়েন হয়ে থাকবেন। কিভাবে হবেন না হবেন আমি সবগুলো আপনাদেরকে ক্লাসের মধ্যে দেখাবো। তো আশা করি এখানে যতগুলো প্রশ্ন আছে আপনারা হয়তো এগুলো প্রশ্ন আমাকে ক্লাসের শেষে করতে পারতেন।
আপনারা আমাকে ক্লাসের শেষে হয়তো প্রশ্ন করতেন, তো আপনারা প্রশ্ন না করার জন্য আমি কিন্তু এই জিনিসগুলো সাজিয়ে রেখেছি যাতে আপনারা আগে থেকে বুঝতে পারেন। তো এখন আমরা এই ফেসবুক ইউটিউব মার্কেটিং এর কাজের ক্ষেত্রে আমি সবগুলো আপনাদেরকে উদাহরণ দিয়ে দিলাম, যেগুলো আপনাদের মনে জল্পনা কল্পনা হিসাবে থাকতে পারে। তো আমি সবকিছু বুঝিয়ে দিলাম। তো এখন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি কাজ দেখাবো। তো ইউটিউব মার্কেটিং ক্ষেত্রে বায়ার আপনাকে কি দিতে পারে? বায়ার আপনাকে হয়তো বা ইউটিউবের ভিডিও লিঙ্ক দিতে পারে, আবার ইউটিউবের চ্যানেলের লিঙ্ক দিতে পারে, আবার সাথে সাথে তার টার্গেটের কান্ট্রিও দিতে পারে। মনে করুন আমি একটি ইউটিউব চ্যানেলে যাচ্ছি। ওকে, তো মনে করুন এই ভিডিওটা, আচ্ছা আমি একটা ভিডিও নেই এখান থেকে, এই ভিডিওটা এই ভিডিওটার বায়ার আমাকে হায়ার করলো। হায়ার করে সে আমাকে কি দিবে? তার ভিডিও চ্যানেলের লিঙ্ক দিবে। ওকে, তো আমি এখানে একটু সাজিয়ে নেই। কোথায়? ওকে, তো বায়ার আমাদেরকে তার চ্যানেলের লিঙ্ক দেবে। আমাদেরকে তার চ্যানেলের লিঙ্ক দিয়ে দিল। এরপর সে কি বলবে? তার টার্গেটেড কান্ট্রির কথা বলবে। তো তার টার্গেটেড কান্ট্রি হচ্ছে ইউএসএ, মানে ভিডিও লিংক। ইউএসএ হচ্ছে ইউনাইটেড স্টেট। কেউ কথা বলবে না ক্লাসের মধ্যে, কেউ কথা বলবে না, মাইকটা মিউট করে রাখেন। তো বাইরে আমাদেরকে এই দুইটা জিনিস প্রেরণ করবে, হয়তোবা ভিডিও লিঙ্ক প্রেরণ করবে, নতুবা চ্যানেলের লিঙ্ক প্রেরণ করবে, নতুবা তার টার্গেটেড কান্ট্রির কথা উল্লেখ করবে। আবার কোনো বায়ার বলবে যে আমারটা ওয়ার্ল্ড ওয়াইড প্রমোশন করিয়ে দাও। আবার কোনো বায়ার স্পেসিফিক আপনাকে তার টার্গেটেড কান্ট্রির কথা বলতে পারে। তো এখানে আমাকে বায়ার দিল কি? তার ভিডিও লিঙ্ক দিল, এরপর কি দিল? তার কান্ট্রি উল্লেখ করে দিল। তো এখন আমরা সর্বপ্রথম আমরা যে জিনিসটা করব, আমরা বায়ারের যে ভিডিওটা আছে বা ভিডিও লিঙ্কটা আছে, ওই লিঙ্কটা ওপেন করব। ওই লিঙ্কটা আমরা প্রথমে ওপেন করব। তো আমি এখানে ওপেন দিচ্ছি বায়ারের লিঙ্ক। ওকে, তো আমি এখান থেকে বায়ারের লিঙ্ক ওপেন করলাম। ওপেন করার পর এখন আমরা যে জিনিসটা করব, এখন আমরা কাজে লেগে যাব। আমরা বায়ারের জন্য কাজে লেগে যাব। তার আগে আমরা বায়ারের টাইটেল, বায়ারের লিঙ্ক এবং বায়ারের হ্যাশট্যাগুলো সাজিয়ে দিব। তো এটা হচ্ছে বায়ারের লিঙ্ক, বায়ারের টাইটেল। তো আমরা টাইটেলটা কপি করি। বায়ারের টাইটেল হচ্ছে মাসে ইনকাম ৮০,০০০ টাকা। আমরা কপি করলাম। কপি করে আমরা আলাদা একটা ফাইলে নিয়ে গেলাম। তো এটা হচ্ছে বায়ারের টাইটেল। তো বায়ারের টাইটেলটা নিয়ে আসলাম। এরপর কি করব? বায়ারের লিঙ্ক এখানে পেস্ট করব। বায়ারের লিঙ্ক এখানে পেস্ট করব। তো দেখুন আমি বায়ারের লিঙ্কটা নিয়ে আসি। লিঙ্কটা আনার জন্য আমাদেরকে যেতে হবে শেয়ার থেকে যেতে হবে কপি। এই যে দেখুন কপি, তো আমি কপি করলাম, বায়ারের লিঙ্কটা আমি এখানে নিয়ে আসলাম। ওকে, তো দুইটা জিনিস নিয়ে আসলাম, একটা হচ্ছে টাইটেল এবং একটা হচ্ছে বায়ারের লিঙ্ক। এখন আমাদের কি করতে হবে? আমাদেরকে টার্গেটের কিছু হ্যাশট্যাগ ইউজ করে দিতে হবে। আমাদেরকে টার্গেটেড কিছু হ্যাশট্যাগ ইউজ করে দিতে হবে। এখন হ্যাশট্যাগ কিভাবে ইউজ করব? তো আপনি এখানে হ্যাশ দিবেন। আপনার প্রথমে যে টাইটেলটা আছে ওই টাইটেল অনুযায়ী আপনি কিছু হ্যাশট্যাগ ইউজ করবেন। তো এখানে আছে মাসে ইনকাম। তো আমি মাসে ইনকামটা একটা হ্যাশট্যাগ তৈরি করলাম। ওকে, মাসে ইনকাম দিয়ে আমি একটা হ্যাশট্যাগ তৈরি করলাম। এরপরে আমি আবার হ্যাশ দিব। হ্যাশ দিয়ে এখানে আছে ৮০,০০০। তো ৮০,০০০কে একটা হ্যাশট্যাগ তৈরি করব, করে নিলাম। এরপর হচ্ছে টাকা দিয়ে আমি একটা হ্যাশট্যাগ তৈরি করব। ওকে, তো এবার আমি কি করলাম? বায়ারের যে টাইটেলটা আছে ওই টাইটেল দিয়ে আমি কিছু হ্যাশট্যাগ ইউজ করলাম। এবার আমি আমার মনের মতো করে একটা হ্যাশট্যাগ ইউজ করব। তো দেখুন আমি এখানে দিলাম প্রথমে ইউটিউব, এরপরে আরেকটা হ্যাশট্যাগ দিলাম ভিউ, এরপরে হ্যাশট্যাগ দিয়ে লিখলাম লাইক, তারপরে হ্যাশট্যাগ দিয়ে লিখলাম সাবস্ক্রাইবার, তারপর হ্যাশট্যাগ দিয়ে লিখবো সাব, এরপর আমি হ্যাশট্যাগ দিয়ে লিখবো ভিউ, এরপর হ্যাশট্যাগ দিয়ে লিখবো লাইক, আমি লিখলাম। এরপরে যদি আপনারা মনে করেন আরো কিছু হ্যাশট্যাগ ইউজ করবেন, সেই ক্ষেত্রে আপনারা সরাসরি চলে যাবেন গুগলে। তো আমি সরাসরি এখান থেকে গুগলে চলে যাচ্ছি।
রিলেটেড যেগুলো কমন যেগুলো হ্যাশট্যাগ ওগুলো ইউজ করবেন, সেক্ষেত্রে আপনার গুগলে চলে যাবেন। যাওয়ার পর এখানে আপনি লিখবেন ইউটিউব হ্যাশট্যাগ গট ইউটিউব হ্যাশট্যাগ টু গেট ভিউজ। তো আমরা এটাতে ক্লিক দিচ্ছি। তো এই অপশনে ক্লিক দেওয়ার পর দেখুন অনেকগুলো আমাদের অপশন চলে আসবে। তার মধ্যে দেখুন এখানে লেখা আছে ইউটিউব হ্যাশট্যাগ, হাউ টু ইউজ হ্যাশট্যাগ ফর মোর ভিউজ। তারপর আছে এখানে দেখুন টপ হ্যাশট্যাগ ফর ইউটিউব প্রমোটিং। এই অপশনটা আমরা বেছে নিব। মানে এগুলো হচ্ছে টপ রেটেড যেগুলো হ্যাশট্যাগ, এইগুলো এখানে দেখাচ্ছে। তো আমরা একটু নিচে যাচ্ছি, আমরা একটু নিচে চলে যাচ্ছি। যাওয়ার পর এই যে দেখুন আমাদের হ্যাশট্যাগ আমরা এখানে পাচ্ছি। তো এই হ্যাশট্যাগুলো আমরা কপি করে নিয়ে যাব। আমরা হ্যাশট্যাগুলো কপি করলাম, কপি করে আমরা এখানে পেস্ট করে দিলাম। তো দেখুন আমাদের সম্পূর্ণ হ্যাশট্যাগুলো আমরা কপি করে নিয়ে আসছি। আমাদের ভিডিওটা অলরেডি মার্কেটিংয়ের জন্য রেডি হয়ে আছে। আমাদের ভিডিওটা অলরেডি মার্কেটিংয়ের জন্য রেডি হয়ে আছে। এবার আমরা মার্কেটিংয়ের জন্য কাজ করব। এখন মার্কেটিংয়ের জন্য কাজ করতে হলে আপনাকে প্রথমে ইউটিউব রিলেটেড যেগুলো গ্রুপস আছে ওই সব গ্রুপগুলোতে আপনি আগে থেকে জয়েন হয়ে থাকতে হবে। তো জয়েন হওয়ার জন্য আপনারা মনে রাখবেন যে আপনারা প্রথমে একটা শিট রেডি করবেন। কাজ করার আগে আপনারা একটা শিট রেডি করবেন, যেই শিটগুলো হবে আপনার নিজেদের জন্য। এই শিটগুলো হচ্ছে বায়ার যখন আপনাকে কাজ দিবে তখন সাথে সাথে আপনি ওই শিটটা বের করে ওই শিট অনুযায়ী যাতে বায়ারের কাজ করতে পারেন। তো এখন একটা বায়ার আপনাকে হায়ার করলো, হায়ার করার পর যদি আপনি শিট রেডি করেন বা আপনি বিভিন্ন গ্রুপে জয়েন হন, দেখা যাবে যে বিভিন্ন গ্রুপ আপনাকে জয়েনই দিচ্ছে না, অনেক সমস্যার মধ্যে পড়বেন। সেই ক্ষেত্রে যে কোনো কাজ করার ক্ষেত্রে বা যে কোনো মাঠে নামার আগে আপনাকে প্রথমে কোমরে দড়ি বেঁধেই কিন্তু মাঠে নামতে হবে। আপনাকে মজবুত হয়ে মাঠে নামতে হবে। মনে করুন একজন ইউটিউবের জন্য একজন বায়ার আসলো। তো সাধারণত আমাদের যে পোর্টফোলিও যে জিনিসটা, নতুন সেলারদের ক্ষেত্রে বায়াররা কিন্তু পোর্টফোলিও চেয়ে থাকে যে আপনার কাজের কোনো শিট আছে কিনা বা প্রুফ আছে কিনা বা পোর্টফোলিও আছে কিনা। তো আপনি যদি আগে থেকে যদি শিটগুলো যদি রেডি করে রেখে দেন, সেই ক্ষেত্রে বায়ারকে আপনার ওই শিটটাই হচ্ছে আপনার পোর্টফোলিও। আপনি বায়ারকে দেখাতে পারেন যে দেখুন আমি এই গ্রুপে মার্কেটিং করব, এই গ্রুপে আমি জয়েন আছি, দেখুন আমার এক একটা গ্রুপে এতগুলা লোক জয়েন আছে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো আমি প্রথমে কিভাবে আপনাদের নিজেদের জন্য শিট রেডি করবেন ওই জিনিসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো তার জন্য আপনারা সরাসরি চলে যাবেন গুগলে। গুগলে যাওয়ার পর এখানে আপনারা ডট চিহ্ন দেখতে পাচ্ছেন। জিমেলের পরে ইমেজের পর ডট চিহ্ন, এই অপশনে ক্লিক করবেন বা গুগল অ্যাপসের এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা সরাসরি চলে যাবেন ড্রাইভ অপশনে। এই যে দেখুন ড্রাইভার অপশন, তো আমি ড্রাইভার অপশনে ক্লিক দিচ্ছি। তো ড্রাইভার অপশনে ক্লিক দেওয়ার পর এখানে কিন্তু আপনি অনেক অপশন পেয়ে যাবেন। এখানে দেখুন নিউ, মাই ড্রাইভ, শেয়ার উইথ মি, রিসেন্ট, শেয়ারেড, স্টার্টেড, বিন, অনেকগুলো অপশন এখানে দেখতে পাচ্ছেন। তো সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করবেন, নিউ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে অনেকগুলো অপশন পাচ্ছেন, ফাইল আপলোড, ফোল্ডার আপলোড, গুগল ডস, গুগল শিট, অনেকগুলো গুগল স্লাইডস, গুগল ফোরামস, অনেকগুলো অপশন এখানে পাচ্ছেন। তো এখান থেকে আপনি জাস্ট গুগল শিটস যে অপশনটা আছে এই অপশনটা ওপেন করবেন। তো গুগল শিটটা ওপেন করার পর এখানে আপনার স্প্রেডশিট নামে একটা অপশন আছে। তো এখানে জাস্ট যেহেতু এটা আমাদের শিট সেক্ষেত্রে এখানে আপনি লিখবেন মাই ইউটিউব ওয়ার্ক শিট। এটা হচ্ছে বায়ারদের জন্য, যে আমরা বায়ারকে যে বায়ার কাজ দেওয়ার পর যে আমরা কাজ করব ওই শিটটা রেডি করতেছি, যাতে বায়ার কাজ দেওয়ার পরে কিন্তু আমরা এই শিটে ঢুকি, আমরা বিভিন্ন গ্রুপগুলোতে গিয়ে লিঙ্কে ক্লিক করি যাতে আমরা অনায়াসে সেকেন্ডে মার্কেটিং করতে পারি। হ্যাঁ, তো এখানে আমরা লিখে ফেললাম মাই ইউটিউব ওয়ার্কশিট। তো এখানে ABCD আছে এক্সেল শিটের মতো। তো আমরা এখানে প্রথমে লিখব গ্রুপ নেম, তারপরে এখানে আমি লিখব লাইভ লিংক। আচ্ছা, গ্রুপ নেম বা এখানে আপনি দিতে পারেন গ্রুপ লিংক, তারপর এখানে আপনি দিবেন গ্রুপ মেম্বার। জাস্ট আপনার জন্য এই তিনটে যথেষ্ট। প্রথমটা হচ্ছে গ্রুপ নেম, আপনি কোন গ্রুপে জয়েন আছেন। এরপর হচ্ছে গ্রুপ লিংক, আপনি যে গ্রুপে জয়েন আছেন ওই গ্রুপের লিংক। এরপর হচ্ছে আপনি যে গ্রুপে জয়েন আছেন ওই গ্রুপের মেম্বার কত আছে, এই লিংকটা। তো আমরা এগুলোকে একটু টেনে বড় করে দিই। আমরা এগুলোকে টেনে বড় করে দিলাম।
এরপর আমরা কি করব, এগুলোকে সাজিয়ে দিব। তো গ্রুপ নেমটাকে আমরা একটু বোল্ড করে দেই। বোল্ড করে এখান থেকে আমরা এই যে টেক্সট ফন্ট সাইজটা আমরা একটু বড় করে দিই, এখানে আমি 18 করে দিলাম। তারপর এই গ্রুপ নেমটাকে আমরা মাঝামাঝি করে দিই, বা এগুলো সবগুলোকে আমরা সাজিয়ে তারপর মাঝামাঝি একসাথে করে দেব। 18, তারপর এখান থেকে বোল্ড, তারপর 18। ওকে, তো আমরা গ্রুপ নেম, গ্রুপ লিঙ্ক, গ্রুপ মেম্বার এগুলো সাজিয়ে নিলাম। এরপর আমরা এগুলোকে টেনে টেনে মার্ক করব। এই যে দেখুন আমি মার্ক করে দিচ্ছি। মার্ক করার পর আপনি এখানে এই যে দেখুন এলিমেন্টস, হ্যাঁ, এলিমেন্টসে গিয়ে আপনি জাস্ট মাঝামাঝি করে দিলে, সেন্টার করে দিলে আপনারটা মাঝামাঝি হয়ে যাবে। এরপর আপনি এই সিলেক্ট অবস্থায় আপনি এখানে কালারিং করে দিতে পারেন। মনে করুন এখানে আপনি টেক্সট কালার দিতে চাচ্ছেন লাল, সাদা, এবং ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাচ্ছেন লাল কালার। এই যে দেখুন একটা সৌন্দর্য চলে আসছে। এখন আপনি যে গ্রুপে জয়েন হবেন ওই গ্রুপের নাম এখানে লিখে দিবেন। যে গ্রুপে জয়েন হবেন ওই গ্রুপের লিঙ্ক এখানে এনে দিবেন। যে গ্রুপে জয়েন হবেন ওই সব গ্রুপগুলোর গ্রুপ মেম্বার এখানে বসিয়ে দিবেন। এতে কি হবে, আপনার কাজের ক্ষেত্রে সুবিধা হবে। যখন একজন বায়ার আপনাকে হায়ার করবে, হায়ার করার সাথে সাথে কিন্তু আপনার কাছে তো ওয়ার্কশিট রয়েছে, কাজের ওয়ার্কশিট রয়েছে, তো আপনি শিটে ঢুকে এই সবগুলো কাজে করতে পারবেন। তো ম্যাক্সিমাম 100টা গ্রুপে আপনি জয়েন হয়ে থাকবেন, 100টা বা 150টা গ্রুপে জয়েন হয়ে থাকবেন। ওকে, তো আমি কাজে চলে যাচ্ছি। তো আমি এখান থেকে মজিলা ফায়ারফক্স থেকে যাচ্ছি। দাঁড়ান, মজিলা ফায়ারফক্স। তো সবসময় মনে রাখবেন, আপনারা মার্কেটিং করার ক্ষেত্রে আপনাদের ফেক অ্যাকাউন্ট দিয়ে মার্কেটিং করবেন, কখনোই রিয়েল অ্যাকাউন্ট দিয়ে। আমি যতই বলি না কেন যে 100% অ্যাকাউন্ট কখনোই সাসপেন্ড করবে না, যে কোনো সময় হয়তো অ্যাকাউন্ট সাসপেন্ড করেই দিতে পারে। তো আমরা এই রিস্ক কখনোই নিব না, আমরা আমাদের ফেক অ্যাকাউন্ট দিয়ে মার্কেটিং করব। তো আমাদের বায়ার আমাদের কি বলেছে, বিভিন্ন ইউএসএ গ্রুপগুলোতে আমাদেরকে মার্কেটিং করতে হবে। তো আপনারা সাধারণত বিভিন্ন ইউএস এর গ্রুপগুলোতে মার্কেটিং হয়ে থাকবেন, গ্রুপগুলোতে জয়েন হয়ে থাকবেন। তো বেশিরভাগ এখানে ইউএস এর যারা আছে, আমেরিকার বেশিরভাগ মানে 90% বা 99% ইউএস এর মানুষের কাজ আছে। ইউএস এর বায়ার আপনাকে কাজ দিবে, আর 1% বিভিন্ন কান্ট্রির মানুষের আপনাকে কাজ দিতে পারে। ওকে, তো দেখুন আমরা ফেসবুকের ভিতরে চলে আসলাম। আসার পর আপনি এখানে কি করবেন, এখানে দেখুন সার্চ ফেসবুক নামে একটা অপশন আছে। সার্চ ফেসবুক নামে একটা অপশন আছে। তো জাস্ট আপনি এখানে সার্চ করবেন ইউটিউব গ্রুপ ইন ইউএসএ, ইউটিউব গ্রুপ ইন ইউএসএ। আবার যদি এখানে যদি বায়ার যদি বলতো ইউকের বায়ার, ইউকের ট্রাফিক লাগবে, সেক্ষেত্রে আমি এখানে দিব ইউকে। ঠিক আছে, কিন্তু এগুলা সিমিলার থাকবে, ইউটিউব গ্রুপ ইন এগুলা কিন্তু সেম থাকবে। তো আমি ইউএসএ এখানে করে দিচ্ছি, ইউএসএ। তো লিখে আমরা এখান থেকে সার্চ করব। সার্চ করার পর দেখুন এখানে ফিল্টারসে অনেকগুলো অপশন আছে, অল, স্পোর্টস, পোস্ট, পিপল, ফটোজ, ভিডিওস, মার্কেট প্লেস, তারপর গ্রুপস। তো আমরা সরাসরি চলে যাবো এখান থেকে গ্রুপস যে অপশনটা আছে, এই গ্রুপস অপশনে আমরা চলে যাব। তো গ্রুপস অপশনে যাওয়ার পর তো দেখুন এখানে অনেকগুলা গ্রুপস আমাদের সামনে চলে আসছে। অনেকগুলা ইউটিউব রিলেটেড যেগুলো গ্রুপস আছে ওইগুলো আমাদের চলে আসছে। এই যে দেখুন এখানে কিন্তু সবগুলো গ্রুপস হচ্ছে ইউটিউব রিলেটেড গ্রুপ। ঠিক আছে, তো আমরা এখানে প্রত্যেকটা গ্রুপগুলোতে আমরা জয়েন হব। প্রত্যেক যে গ্রুপ আছে এইগুলো গ্রুপে না, যেখানে ইউটিউবের লোগো দেখতে পাবেন, যেখানে ইউটিউবের সবকিছু দেখতে পাবেন, ওইখানে জয়েন হবেন। এইসব গ্রুপগুলোতে জয়েন হবেন না। হ্যাঁ, এইসব গ্রুপগুলোতে আপনি জয়েন হবেন না। বা আপনি এখানে লিখে দিতে পারেন ইউটিউব গ্রুপ, বা আপনি এখানে লিখে দিতে পারেন ইউটিউব গ্রুপ। স্পেসিফিক না লিখে আপনি জাস্ট ইউটিউব গ্রুপ লিখে সার্চ করতে পারেন, তারপর গ্রুপস। দেখুন এখন কিন্তু আপনার সামনে যতগুলো গ্রুপ আছে সবগুলো গ্রুপ কিন্তু ইউটিউবে চলে আসছে। এই দেখুন সব কান্ট্রি আসবে, আপনি ইউএসএরও পাবেন, বাংলাদেশের পাবেন, সবগুলো মিক্সে পাবেন। কারণ একটা জিনিস মনে রাখবেন, ইউটিউব মার্কেটিং এর ক্ষেত্রে ইউটিউবে কিন্তু মানে একজন ইউনাইটেড স্টেটে যদি একজন বায়ার হয় বা ইউনাইটেড স্টেটে যদি একটা চ্যানেল হয়, এখানে কিন্তু বাঙালিরাও কিন্তু এই ভিডিওটা দেখে, ইন্ডিয়ানরাও কিন্তু এই ভিডিওটা দেখে, স্প্যানিশরাও কিন্তু এই ভিডিওটা দেখে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনি কি করবেন, এইসব গ্রুপগুলোতে জয়েন হবেন। এইসব গ্রুপগুলোতে কিভাবে জয়েন হবেন, মনে করুন এখানে আছে ইউটিউব চ্যানেল প্রমোশন, এই গ্রুপে আমি জয়েন হব। তো জাস্ট এখানে এই যে দেখুন জয়েন গ্রুপ নামে একটা অপশন আছে, তো জাস্ট আপনি এই জয়েন গ্রুপে ক্লিক করবেন। তো জয়েন গ্রুপে ক্লিক করার পর এখানে আপনার পেজও চলে আসছে এবং আপনার ফেসবুক প্রোফাইল চলে আসছে। তো আমি এখানে আমার ফেসবুক প্রোফাইলটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে তারপর জয়েন গ্রুপে ক্লিক করলাম। তারপর দেখুন এখানে আমার অনেক অপশন দেখাচ্ছে, আমার এটা দেখার কোনো বিষয় নেই। তো জাস্ট আপনি এখান থেকে ইয়েস করবেন, তারপর আই এগ্রি। এখানে যাই কিছু বলুক না কেন, আপনি এখানে যদি কোনো কমেন্ট বক্স আসতো তাও আপনি ইয়েস দিবেন,
হ্যাঁ, সে যদি বলে আর ইউ গার্ল আপনি বলবেন ইয়েস, সে যদি বলে আর ইউ ম্যাড আপনি বলবেন ইয়েস, মানে কোথায় কোথায় ইয়েস ইয়েস বলবেন, তাহলে অ্যাপ্রুভ হয়ে যাবে। ওকে, তো যাই কিছু বলুক না কেন আমরা ইয়েস ইয়েস দিয়ে তারপর আই এগ্রি রুলস, তারপর সাবমিট অপশন ক্লিক করে দেব। ওকে, তো দেখুন আমরা একটা গ্রুপে জয়েন আছি, তো আমাদের এটা বলতেছে যে আমাদের একটা রিকোয়েস্ট আছে, তো মডারেটর আমাদেরকে অ্যাপ্রুভ করবে, মডারেটরটা আমাদের অ্যাপ্রুভ করবে। তো এখন আমরা কি করব, আমরা তো এই গ্রুপটা লিখে রেখেছি, আমরা তো এই গ্রুপটাতে জয়েন হয়ে আছি, আমরা এই গ্রুপে প্রথমে ওপেন করব। ওপেন করার পর দেখুন এখানে আমরা গ্রুপের নাম পাচ্ছি, আমরা এই গ্রুপের নামটাকে কপি করব। আমরা গ্রুপের নামটাকে কপি করব, কপি করে আমরা সরাসরি চলে যাব আমাদের গ্রুপ, আমাদের শিটে চলে যাব। যাওয়ার পর এখানে এই যে দেখুন গ্রুপ নেম, আমি এই গ্রুপ নেমে আমাদের গ্রুপ নেমটা বসিয়ে দিলাম। এই যে দেখুন আমাদের গ্রুপ নেমটা চলে আসছে। তো আমি এটাকে 18 বদলে আমি 12 করে দিই। তো এরপর আছে গ্রুপ লিঙ্ক। এখন গ্রুপ লিঙ্ক আমরা কিভাবে পাবো? যতক্ষণ পর্যন্ত এই গ্রুপটা আমাদেরকে অ্যাপ্রুভ করবে না ততক্ষণ পর্যন্ত আমরা এই গ্রুপের লিঙ্ক পাবো না। যতক্ষণ পর্যন্ত এই গ্রুপ আমাদেরকে অ্যাপ্রুভ করবে না ততক্ষণ পর্যন্ত আমরা এই গ্রুপে জয়েন হতে পারবো না। এখন আমরা কি করব? আপনার চিন্তার কোনো কারণ নেই, যখন কোনো গ্রুপ আপনাকে জয়েন করবে তখনই কিন্তু এখানে নোটিফিকেশন আসবে। এই যে দেখুন এই যে নোটিফিকেশন, এই নোটিফিকেশনে আসবে আপনাকে কোন কোন গ্রুপ জয়েন করেছে। আপনি যতগুলো গ্রুপে জয়েন থাকবেন ওই সবগুলো গ্রুপে এখানে নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। তো নোটিফিকেশন থেকে আপনি এখানে যদি নোটিফিকেশনটা ওপেন করেন, নোটিফিকেশন ওপেন করলে কিন্তু আপনি এই গ্রুপ লিঙ্কটা পেয়ে যাচ্ছেন। নোটিফিকেশন ওপেন করলে কিন্তু আপনি উপরে যে লিঙ্কটা পাচ্ছেন এই লিঙ্কটা গ্রুপ লিঙ্কটা পেয়ে যাচ্ছেন। আশা করি বুঝতে পেরেছেন। তো আপাতত আমি এই লিঙ্কটাই নিয়ে নেই, এই যে ইউটিউব চ্যানেলের প্রমোশনের যে আমাদের যে আন্ডার রিভিউর যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা আমি কপি করে নিয়ে যাই। তো অ্যাপ্রুভ করার পর আমাদের এই লিঙ্কটাই কিন্তু কাজ করবে। যখন তারা অ্যাপ্রুভ করবে আপনি যদি নোটিফিকেশন থেকে যদি নিতে না চান, তো এখনই যদি আপনি এই লিঙ্কটা নিতে চান সেক্ষেত্রে উপরে যে লিঙ্কটা দেখতে পাবেন, ওপেন করার পর যে লিঙ্কটা দেখতে পাবেন ওই লিঙ্কটি কালেক্ট করলে আপনার যথেষ্ট। অ্যাপ্রুভ করলে আপনার এই লিঙ্কটা দেখাবে। ওকে, আমি লিঙ্কটা কপি করলাম, তারপর এখানে গ্রুপ লিঙ্কটা পেস্ট করে দিলাম। ওকে, আমরা গ্রুপ লিঙ্কটা কালেক্ট করেছি। এরপর আমাদেরকে কি করতে হবে? গ্রুপ মেম্বার। তো গ্রুপ মেম্বার কোথায় পাবো? গ্রুপ মেম্বারটা আমরা এই গ্রুপসের ভিতর পেয়ে যাবো। এই দেখুন প্রাইভেট গ্রুপ, আমরা এখানে 100.3 কে মেম্বার পেয়ে যাচ্ছি। তো আমরা এই গ্রুপ মেম্বারটা কপি করে নিয়ে গেলাম। ওকে, কপি করে নিয়ে গেলাম। তো এভাবে আপনারা 100টা গ্রুপে জয়েন হবেন। এভাবে ইউটিউব রিলেটেড যতগুলো গ্রুপস আছে এইসব গ্রুপে আপনি 100টা গ্রুপে জয়েন হবেন, 100টা গ্রুপে জয়েন হবেন। এখন কথা হচ্ছে যে এইসব গ্রুপগুলোতে জয়েন হয়ে আমার লাভটা কি? লাভটা হচ্ছে, মনে করুন আমি এই শীটটা কেটে দিই, কেটে দিই। মনে করুন একজন বায়ার আপনাকে হায়ার করলো তার ভিডিওটা মার্কেটিং করার জন্য। তখন আপনি কি করবেন? সরাসরি ডাইভে যাবেন। ডাইভে গিয়ে জাস্ট এই আপনি যেখানে আপনার ডাইভটা সাজিয়েছেন বা আপনি এখানে যেখানে আপনার শীটটা রেডি করেছেন ওই শীটেই চলে যাবেন। মনে করুন আমি এখানে শীট রেডি করেছি, তো আমি এই শীটটা ওপেন করলাম। আচ্ছা, এটা না, আমরা এক্সেলে রেখেছি, এক্সেল। আচ্ছা, আমরা একটু রিলোড দিই, রিলোড দিলে চলে আসবে। এই যে দেখুন চলে আসছে মাই ইউটিউব ওয়ার্কশিট। তো আপনি এই শীটটা ওপেন করবেন। ওপেন করলেই কিন্তু আপনি এখানে আপনার যতগুলো গ্রুপসে জয়েন আছেন প্রত্যেকটা গ্রুপস কিন্তু আপনি এখানে দেখতে পাবেন। হ্যাঁ, আমি এখানে দেখতে পাচ্ছি আমি ইউটিউব চ্যানেল প্রমোশনে জয়েন আছি। তো এখন আপনি মার্কেটিং কিভাবে করবেন? তো আপনি জাস্ট এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কে ক্লিক করবেন। এই লিঙ্কে ক্লিক করলে কিন্তু আপনাকে সরাসরি আপনার গ্রুপসে নিয়ে যাবে, বা আপনি এখান থেকে এখানে যদি আপনার কাজটা নিয়ে যান, এখানে কাজটা নিলে কিন্তু আপনার এই গ্রুপটা চলে আসছে, এই দেখুন। তো আপনি জাস্ট এখানে ক্লিক করবেন, ক্লিক করলে কিন্তু আপনাকে এই গ্রুপে নিয়ে যাবে। ক্লিক করলে কিন্তু আপনাকে এই গ্রুপে নিয়ে যাবে। এই গ্রুপে নিয়ে যাওয়ার পর আপনি কিন্তু এই গ্রুপে মার্কেটিং করতে পারবেন। তো দেখুন আমি কাজটা একদম আপনাদের জন্য একদম সহজ করে দিয়েছি। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে বায়ারদের জন্য আপনারা আগে থেকে শীটটা রেডি করে রাখবেন। আগে থেকে শীটটা রেডি করে রাখবেন আপনাদের জন্য, আপনাদের কাজের ক্ষেত্রে, আপনাদের কাজের যাতে পরবর্তীতে যাতে কাজ পাওয়ার ক্ষেত্রে যাতে আপনাদের সমস্যা না হয় এই জন্য আপনারা আগে থেকে এইসব 100টা গ্রুপে বা 150টা গ্রুপে জয়েন হয়ে থাকবেন। ওকে, তো আমরা মার্কেটের জন্য প্রস্তুত। তো এতক্ষণ দেখালাম কিভাবে আপনাদের জন্য শীট রেডি করবেন। ওকে, এবার আমি দেখাচ্ছি যে বায়ারদের জন্য আপনি কিভাবে শীট রেডি করবেন। বায়ারদের জন্য এটা হচ্ছে আপনার শীট, এটা কখনোই আপনি কাউকে দেবেন না। এটা এই শীটটা আপনার যদি জানা চলে যায়, আপনি যদি মরেও যান, এই শীটটা কখনোই কাউকে দেবেন না। বায়ার যদি আপনার পোর্টফোলিও দেখতে চায় আপনি এখান থেকে স্ক্রিনশট দিয়ে দেবেন। স্ক্রিনশট কিসের মাধ্যমে দিবেন? এই সফটওয়্যারের মাধ্যমে। এই যে দেখুন এখানে আছে লাইট শট, যে সফটওয়্যারটা আছে এই সফটওয়্যারটার মাধ্যমে দিবেন। এখন লাইট শট সফটওয়্যারটা কিভাবে ডাউনলোড করবেন? আপনি সরাসরি চলে যাবেন গুগলে। গুগল থেকে এখানে লিখবেন লাইট শট
লাইট শট লিখে যদি আপনি সার্চ করেন তাহলে আপনি এখানে পেয়ে যাচ্ছেন লাইট শট স্ক্রিনশট টুলস ফর ম্যাক অ্যান্ড উইন্ডোজ সফটওয়্যারটা আপনি পেয়ে যাচ্ছেন। তো এই সফটওয়্যারটা ওপেন করবেন, ওপেন করে এখান থেকে ডাউনলোড ফর উইন্ডোজে ক্লিক করে ডাউনলোড করে ইনস্টল করে দেবেন। ইনস্টল করলে আপনার এখানে নোটিফিকেশন বারে চলে আসবে। তো আশা করি আপনারা পারবেন। তো এখন আমি মার্কেটিং করে দেখাচ্ছি। তো আমাদের টার্গেট হচ্ছে আমাদের বায়ার আমাদেরকে হায়ার করেছে। তো এখন আমরা কি করব, বিভিন্ন ইউটিউব গ্রুপগুলোতে আমরা মার্কেটিং করব। ওকে, আমরা আগে থেকে জয়েন হয়ে আছি। তো তার আগে আমরা যে বায়ারকে যে কাজটা জমা দিব, এটা তো আমাদের শিট রেডি করলাম। তো এখন বায়ারের যে শিটটা আছে এই শিটটা আমি রেডি করব। তো দেখুন, তো আমি আবার চলে যাচ্ছি গুগল ড্রাইভে, যাওয়ার পর নিউ যাওয়ার পর তারপর যাচ্ছি গুগল শিট। তো এখানে স্প্রেডশিটে আমরা লিখবো আমাদের বায়ারের যে ফাইবারের যে নামটা থাকবে ওই নামটাই লিখবো। মনে করুন এখানে আমার বায়ার হচ্ছে কলিম, বায়ারের নাম হচ্ছে কলিম, আমি কলিম লিখে দিলাম। এরপর আমি এখানে এ বি সি ডি এগুলো আমি সাজিয়ে লিখবো। দেখুন, প্রথমে আমি লিখবো গ্রুপ নেম, তারপর এখানে আমি লিখবো লাইভ লিঙ্ক, তারপর আমি এখানে লিখবো স্ক্রিনশট লিঙ্ক, তারপর এখানে আমি লিখবো গ্রুপ মেম্বার। এটা হচ্ছে বায়ারদের জন্য। তো আমি এগুলো একটু বড় করে দিই। এগুলো আমরা বায়ারকে কাজটা জমা দেব। ওকে, ওকে। তো আমি এগুলো একটু ইয়ে করে দিই, বোল্ড করে দিই আগের মতন। এখানে 18 করে দিই, 18। তারপর এখান থেকে বোল্ড, তারপরে এগুলো মিডিয়াম মাঝামাঝি করে দিই। ওকে, তারপর কালারিং করে দিই। আমি বর্তমানে যে কালারিংটা দিচ্ছি এই কালারিংটা আমার অনেক প্রিয়, লালের মধ্যে সাদা অনেক প্রিয়, আপনারা চাইলে দিতে পারেন, অনেক ভালো লাগে। ওকে, তো এরপর আমরা এখন বায়ারের জন্য কি কি কাজ করব, গ্রুপ নেম এখানে এনে রাখবো। মার্কেটিং করার পর গ্রুপ নেমটা আনবো, লাইভ লিঙ্কটা আনবো, স্ক্রিনশট লিঙ্কটা আনবো, গ্রুপ মেম্বারটা আনবো। এই হচ্ছে আমাদের কাজ। ওকে, তো এই হচ্ছে বায়ারের শিট। তো আমি এখন যাচ্ছি। তো এই হচ্ছে বায়ারের, আমরা তো আগে লিখেই রাখলাম যে এটা হচ্ছে বায়ারের টাইটেল, এটা হচ্ছে বায়ারের লিঙ্ক, এটা হচ্ছে বায়ারের কি, বায়ারের হ্যাশট্যাগ। তো আমরা জাস্ট এই লিঙ্কটাকে সম্পূর্ণ কপি করি। তো আমি যাচ্ছি আমার ফেসবুকে, তারপর এখানে আমি সার্চ দিই। যেহেতু আমি এখনো এই আইডি থেকে কোনো গ্রুপে জয়েন নেই, হয়তো বা একটা দুইটাতে আছি, যেটাতে আমি পাবো ওইটাতে মার্কেটিং করে আপনাদেরকে দেখাবো। তো আমি এখানে সার্চ দিই, ইউটিউব গ্রুপ লিখে সার্চ করি। ওকে, দেখুন একটা গ্রুপে আমি জয়েন আছি সম্ভবত। তো আমি এই গ্রুপটা ওপেন দিচ্ছি। ওকে, তো এই গ্রুপে জয়েন হওয়ার পর দেখুন এখানে আছে হোয়াটস অন ইউর মাইন্ড দীপা, মানে আমার যে আইডির নাম থাকবে ওই নামটাই এখানে থাকবে। তো জাস্ট আমরা এখানে টেক্সট যে বারটা আছে এই বারে ক্লিক করব। তো ক্লিক করার পর এখানে আছে রাইটিং সামথিং। তো জাস্ট এখানে আমরা যেটা কপি করেছি এটাকে এখানে পেস্ট করে দেব। তো দেখুন পেস্ট করার ক্ষেত্রে আমাদের এখানে কি আসছে, আমাদের বাইরের ভিডিও লিঙ্ক চলে আসছে, এরপর আমাদের টাইটেল চলে আসছে, আমাদের লিঙ্ক চলে আসছে, এরপর আমাদের হ্যাশট্যাগ চলে আসছে। অনেকে কি করে এই জিনিসটা করার পর পোস্ট করে দেয়। এইভাবে পোস্ট করলে আপনারটা স্প্যামিং হয়ে যাবে। কোনো গ্রুপই চায় না যে তার গ্রুপে কোনো লিঙ্ক আপনি শেয়ার করেন। তো এখন আমরা কি করব, এই লিঙ্কটাকে কেটে দিয়ে আমরা এনকোড টেক্সট করে দেব। তো দেখুন আমাদের এখানে অনেক সুন্দর করে কিন্তু আমাদের এই ব্যানারটা চলে আসছে, এই ব্যানারটা চলে আসছে। তো আমরা জাস্ট কি করব, এই লিঙ্কটা আমরা মুছে দেব। এই যে লিঙ্কটা আমরা কপি, এই লিঙ্কটাতে আমরা এনেছি, এই লিঙ্কটাকে আমরা মুছে দেব। ব্যাস, আমরা লিঙ্কটা মুছে দিলাম। দেখুন আমাদের এখানে টাইটেল আছে বা তারপর হ্যাশট্যাগ আছে, কিন্তু আমাদের লিঙ্ক নেই, কিন্তু লিঙ্কের আন্ডারে এনকোড টেক্সট রয়েছে। লিঙ্কের আন্ডারে এনকোড টেক্সট রয়েছে। তো আমাদের এখানে কাজ শেষ। তো জাস্ট এখান থেকে আমরা পোস্ট করে দেব। এই হচ্ছে আমাদের একটা পোস্ট। তো দেখুন আমরা অতি সহজে একটা পোস্ট করে নিলাম এবং মডারেটর আমাদেরটা সাথে সাথে অ্যাপ্রুভ করে দিয়েছে। মডারেটর সরাসরি আমাদেরটা অ্যাপ্রুভ করেছে। এখন যদি আমরা এখানে লিঙ্ক দিয়ে পেস্ট করতাম তাহলে বলতো যে মডারেটর দেখে আপনারটা পোস্ট করবে, কারণ কোনো গ্রুপই চায় না যে তার এই গ্রুপে কোনো লিঙ্ক আপনি প্রমোট করেন। তো দেখুন আমরা উইদাউট লিঙ্ক ছাড়াই কিন্তু আমাদের ফেসবুকটা, আমাদের ইউটিউবের ভিডিওটা আমরা প্রমোশন করিয়ে ফেলছি। তো এখন কেউ এই লিঙ্কে ক্লিক করে, এখানে ক্লিক করে, তাহলে সরাসরি চলে যাবে কোথায়, এই যে দেখুন উইদাউট লিঙ্ক ছাড়াই সে কিন্তু বাইরের ইউটিউব চ্যানেলে চলে যাচ্ছে। এই দেখুন বাইরের সেই ইউটিউব চ্যানেলে চলে আসছে। আশা করি বুঝতে পেরেছেন। তো এখন আপনি কি করবেন, এই গ্রুপটা যে আপনি যে মার্কেটিং করলেন এই গ্রুপের এই যে নামটা, গ্রুপ নেমটা, এই গ্রুপ নেমটা আপনি কপি করবেন। আমি গ্রুপ নেমটা কপি করলাম, কপি করে আমার গুগল শিটে চলে যাচ্ছি। যাওয়ার পর আপনি এখানে পেস্ট করে দিবেন। এটা হচ্ছে আমার গ্রুপ, আপনি গ্রুপ নেমের জায়গায় এটা পেস্ট করে দিবেন। আমি পেস্ট করে দিলাম।
এটার ফন্ট সাইজটা আমি একটু কমিয়ে দিই। ওকে, এরপর আমরা গ্রুপ নেম নিয়ে আসলাম। এরপর আমাদের প্রয়োজন হচ্ছে লাইভ লিঙ্ক। এখন লাইভ লিঙ্ক কোথা থেকে পাবো? লাইভ লিঙ্ক পাবো আপনি যে পোস্ট করেছেন এই পোস্টের মাঝে লাইভ লিঙ্ক পাবেন। এই যে দেখুন এখানে 1 মিনিট শো হচ্ছে, আবার কোনো সময় জাস্ট নাও, আবার কোনো ক্ষেত্রে আপনি সেকেন্ড আকারে পাবেন, আবার কোনো আকারে মিনিট আকারে পাবেন। তো এই মিনিটের উপরে যদি আপনি মাউস দিয়ে রাইট বাটন ক্লিক করেন, রাইট বাটন ক্লিক করার পর এখানে দেখতে পাবেন কপি লিঙ্ক লোকেশন। যারা মজিলা ফায়ারফক্স থেকে মার্কেটিং করবেন তারা দেখতে পাবেন কপি লিঙ্ক লোকেশন, আর যারা গুগল ক্রোম দিয়ে মার্কেটিং করবেন তারা পাবেন কপি লিঙ্ক অ্যাড্রেস। গুগল ক্রোম থেকে আপনাদের লেখা আসবে কপি লিঙ্ক অ্যাড্রেস, আর মজিলা ফায়ারফক্স থেকে লেখা আসবে কপি লিঙ্ক লোকেশন। তো জাস্ট আমরা কপি লিঙ্ক, যেহেতু আমরা মজিলা ফায়ারফক্স থেকে মার্কেটিং করতেছি সেই জন্য আমাদেরকে দেখাচ্ছে কপি লিঙ্ক লোকেশন। তো আমরা কপি লিঙ্ক লোকেশনে ক্লিক দিচ্ছি। তো দেখুন কপি লিঙ্ক লোকেশনে ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের লাইভ লিঙ্কটা কপি হয়েছে। তো আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের পেজে। তো এখানে আমরা লাইভ লিঙ্কটা এখানে পেস্ট করে দেব। এখানে আমাদের যে লাইভ লিঙ্কটা আছে এই লাইভ লিঙ্কটা আমরা এখানে পেস্ট করে দিলাম। ওকে, তো আমরা কি আনলাম? গ্রুপ নেম, লাইভ লিঙ্ক। তো এখন আমরা যে জিনিসটা আনবো, আমরা স্ক্রিনশট লিঙ্কটা আমরা নিয়ে আসবো। আমরা স্ক্রিনশট লিঙ্ক নিয়ে আসবো। স্ক্রিনশট যে সফটওয়্যারটা আমরা নামিয়েছি লাইটশট, ওই লাইটশট সফটওয়্যারের মাধ্যমে। তো আমরা চলে যাচ্ছি আবার ফেসবুকে। যার পর আমরা আমাদের এই যে পেজটাকে একটু সাজিয়ে গুজিয়ে একটু বসাই। তো এই আমরা বসালাম, স্ক্রিনশটের জন্য আমরা প্রস্তুত। আচ্ছা, আর একটু উপরে তুলি। হ্যাঁ, এবার আমরা কি করব? এই যে পেজটা যদি আমরা একটা স্ক্রিনশট নিব, তো দেখেন আমি এখানে কর্নারে ক্লিক দিচ্ছি নোটিফিকেশনে, এখান থেকে লাইটশট সফটওয়্যারটা ওপেন দিচ্ছি। ওপেন দেওয়ার পর দেখুন আমাদের লাইটিংটা একটু অন্যরকম হয়ে যাবে। তো জাস্ট আমরা এখান থেকে স্ক্রিনশট টান দিয়ে স্ক্রিনশটটা নিয়ে নেব। ওকে, স্ক্রিনশট নিয়ে নিলাম। তারপর দেখুন এখানে আমরা যে মার্কেটিং করেছি এই যে গ্রুপের নেম এবং এই যে মার্কেটিং এর প্রুফটা আমরা হাইলাইট করে দেব। তার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছেন আপনারা রেক্ট্যাঙ্গেল টুলস নামে একটা অপশন আছে। এই যে দেখুন রেক্ট্যাঙ্গেল। তো আমরা রেক্ট্যাঙ্গেলে ক্লিক দিচ্ছি। ক্লিক দেওয়ার পর আমরা এই যে প্রথমে গ্রুপ নেমটা মার্ক করে দেব। এই যে দেখুন আমি মার্ক করে দিচ্ছি। তারপর আমরা এই যে মার্কেটিংটা করেছি এই মার্কেটিংটা পুরোই আমরা মার্ক করে দেব। তো দেখুন আমরা মার্ক করে ফেললাম। তো মার্ক করার পর দেখুন একদম বাম পাশে এখানে আমাদের আপলোড নামে একটা অপশন আছে। এই যে দেখুন বাম পাশে একটা আপলোড নামে একটা অপশন আছে। তো আপলোডে আমরা ক্লিক করব। তো ক্লিক করার সাথে সাথে দেখুন ডান পাশে আমাদের কর্নারে আপলোডিং ইমেজ নামে একটা লোডিং হচ্ছে, আপলোডিং ইমেজ। তো এখান থেকে জাস্ট আমরা কি করব? কপি অপশনে ক্লিক করে দেব। তো দেখুন আমি এখান থেকে কপিতে ক্লিক করে দিলাম। তো আমাদের স্ক্রিনশট লিঙ্কটা কপি হয়ে গেল। তো আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের শিটে। তো আমরা এখানে জাস্ট স্ক্রিনশটের লিঙ্কের জায়গায় আমরা এই লিঙ্কটা পেস্ট করে দেব। তো দেখুন আমাদের লিঙ্কটা চলে আসছে। এরপর হচ্ছে গ্রুপ মেম্বার। তো গ্রুপ মেম্বার আমরা যে গ্রুপে মার্কেটিং করেছি ওই গ্রুপে গেলেই কিন্তু আমরা গ্রুপ মেম্বারটা পেয়ে যাব। এই দেখুন উপরে এই হচ্ছে আমাদের গ্রুপ মেম্বার। তো আমরা গ্রুপ মেম্বারটা কপি করে নিয়ে গেলাম। ওকে, তো এখানে আমরা গ্রুপ মেম্বারটা পেস্ট করে দিচ্ছি। তো দেখুন আমরা অনায়াসে কি করলাম? ফেসবুক নেম নিয়ে আসলাম, লাইভ লিঙ্ক করলাম, স্ক্রিনশট নিয়ে আসলাম, তারপর গ্রুপ মেম্বার নিয়ে আসলাম। এখন আমরা যখন এই কাজটা বায়ারকে জমা দেব, মনে করুন আমরা এখানে এইভাবে 100টা মার্কেটিং করে ফেললাম। এখন বায়ারকে যখন জমা দেব, বায়ারকে জমা দেওয়ার ক্ষেত্রে বায়ার এইগুলা কিভাবে দেখবে? বায়ার প্রথমে দেখবে আপনি কোন গ্রুপে মার্কেটিং করেছেন। হ্যাঁ, আপনি ইউটিউব রিলেটেড গ্রুপে মার্কেটিং করেছেন। তারপর বায়ার দেখবে লাইভ লিঙ্ক। তো সে কি করবে? এই লাইভ লিঙ্কের উপরে ক্লিক করবে। তো দেখুন লাইভ লিঙ্কের উপরে ক্লিক করলেই দেখতে পাবে সে আপনি কোথায় মার্কেটিং করেছেন এবং কিভাবে মার্কেটিং করেছেন। এই দেখুন লাইভ লিঙ্ক। তো দেখুন এখানে আপনি এভাবে মার্কেটিং করছেন, বায়ার কিন্তু এই জিনিসটা এইভাবে দেখবে। হ্যাঁ, তো বায়ার দেখবে যে আপনি কোন টাইটেল দিয়েছেন, আপনি তার লিঙ্কটা প্রমোশন করিয়েছেন কিনা। যখন বায়ার দেখবে যে আপনি উইদাউট লিঙ্ক ছাড়া প্রমোশন করিয়েছেন, তখন বায়ার আপনার প্রতি অনেক সন্তুষ্ট হবে যে যাই হোক এই সেলারটা আমার লিঙ্কটাকে বাঁচিয়ে প্রমোশন করিয়েছে। ওকে, এরপর বায়ার স্ক্রিনশট লিঙ্ক কিভাবে দেখবে? তো স্ক্রিনশট লিঙ্কের উপর ক্লিক করবে। ক্লিক করলে সে আপনার স্ক্রিনশট লিঙ্কটা দেখতে পাবে। বায়ার 4-5টা মার্কেটিং দেখবে, আপনার 4-5টা মার্কেটিং দেখবে। দেখার পর আপনার কাজটা অ্যাকসেপ্ট করে দেবে। এরপর বায়ার দেখবে যে আপনি এখানে আসলে কি 2,37,000 মেম্বার আছে কিনা। তো সে আবার চলে যাবে লাইভ লিঙ্কে। যাওয়ার পর সে এখানে দেখবে আসলে এতগুলো মেম্বার আছে কিনা, না আপনি ফাওয়া বসিয়েছেন। তো দেখবে না, আসলে সেলার যেভাবে দিয়েছে ওইভাবেই সে কাজটা করেছে। তো এভাবে আমরা তো সাধারণত বায়ারকে বলে থাকি যে আমি লক্ষ লক্ষ মানুষের কাছে আপনার জিনিসটা প্রচার করব। তো এইসব গ্রুপগুলোতে যদি আপনি 100টা গ্রুপে যদি মার্কেটিং করেন, আপনি মিলিয়নের উপরে মানুষের কাছে প্রচার করে দিচ্ছেন। আশা করি বুঝতে পেরেছেন। তো আপনারা আশা করি বিভিন্ন ফেসবুক গ্রুপে, আমি জাস্ট একটা করে দেখালাম, এই কাজটা অনেক সহজ আর আমি অনেক লম্বা নিয়ে করিয়েছি যাতে আপনারা বুঝতে পারেন। আশা করি আপনারা বুঝতে পারবেন। তো প্রথমত কাজ হচ্ছে আমাদের বিভিন্ন ইউটিউব রিলেটেড গ্রুপগুলোতে জয়েন হয়ে আমাদের সিটিএনে রাখা, যাতে বায়ার কাজ দেওয়ার পর পরবর্তীতে আমরা এই কাজটা অনায়াসে করতে পারি। এরপর হচ্ছে বায়ার যখন আমাদেরকে কাজ দিবে, কাজ দেওয়ার ক্ষেত্রে আমরা এইরকম শিট রেডি করব। গ্রুপ নেম, লাইভ লিঙ্ক, স্ক্রিনশট লিঙ্ক, গ্রুপ মেম্বার, এরকম শিট রেডি করব। আর বায়ারের প্রত্যেকটা কাজ আমরা স্টেপ এখানে রাখবো।
এই যে দেখুন আমরা গ্রুপ নেম এভাবে দিলাম, লাইভ লিঙ্ক এনে রাখলাম, স্ক্রিনশট লিঙ্ক আনলাম, গ্রুপ মেম্বার এনে রাখলাম। তো এই হচ্ছে বিভিন্ন ফেসবুক গ্রুপে আপনি মার্কেটিং করবেন, বিভিন্ন ফেসবুক গ্রুপে আপনি মার্কেটিং করবেন। এরপর হচ্ছে যে ফেসবুক পেজে কিভাবে মার্কেটিং করবেন, ফেসবুক পেজে কিভাবে মার্কেটিং করবেন। তো ফেসবুক পেজে মার্কেটিং করতে হলে আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের মজিলা ফায়ারফক্সে। তো আমি একটু বেঁকে যাচ্ছি। তো জাস্ট এখানে লিখবেন ফেসবুক গ্রুপ, লেখার পর আপনি ফেসবুক গ্রুপ লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনি এখান থেকে এই যে দেখুন পেজ নামে একটা অপশন আছে, এই পেজে চলে যাবেন। এই পেজে চলে যাবেন। পেজে চলে যাওয়ার পর এখানে ফেসবুকের যতগুলো পেজ আছে সবগুলো পেজ আপনি এখান থেকে পেয়ে যাবেন। সবগুলো পেজ আপনি এখান থেকে পেয়ে যাবেন। তো যে কোনো একটা পেজে যদি আপনি মার্কেটিং করতে চান, মনে করুন যে আপনি ইউটিউবের যে মেইন অফিসিয়াল যে পেজ আছে এই পেজে আপনি মার্কেটিং করতে যাচ্ছেন, জাস্ট ইউটিউবের মেইন অফিসিয়াল পেজটা আপনি ওপেন করবেন। ওপেন করলে কিন্তু এখানে দেখতে পাবেন, আপনি প্রথমে তাদেরকে একটা লাইক দিয়ে দিবেন। এই যে দেখুন আমার এখানে লাইক দেওয়া আছে, লাইক দিয়ে দিবেন। তো জাস্ট আপনি কি করবেন, এখান থেকে ক্রিয়েট পোস্টে ক্লিক করবেন। ক্রিয়েট পোস্টে ক্লিক করার পর এখানে জাস্ট আপনার কি করবেন, আপনি যে পোস্টিংটা করতে যাচ্ছেন এই পোস্টটা এখানে পোস্ট করে দেবেন। তো আগের মতন, তো দেখুন আমি এখানে নিয়ে আসি, ঠিক আগের মতন এই যে দেখুন আমি নিয়ে আসলাম। আসার পর জাস্ট এই লিঙ্কটা কেটে দেবেন, এই লিঙ্কটা কেটে দেবেন। কেটে দেওয়ার পর জাস্ট এখান থেকে পোস্ট আমাদের এই যে দেখুন আমরা ফেসবুকে যে অফিসিয়াল যে পেজটা আছে এই পেজের ভিতরে কিন্তু আমরা সঠিকভাবে পোস্টিং করতে পেরেছি। কিন্তু এই যে অফিসিয়াল যে পেজটা আছে এই পেজে শুধু আপনি যদি ভিডিও ছাড়া যদি অন্য কিছু যদি প্রমোট করাতেন তাহলে আপনার ফেসবুক আইডিটা স্প্যামিং হয়ে নষ্ট হয়ে যেত। তো দেখুন আমরা রিলেটেড যেগুলো প্রোডাক্ট আছে ওইসব, এটা হচ্ছে ইউটিউব চ্যানেল, তো ইউটিউবের ভিডিও কিন্তু আমরা ইউটিউবের ফেসবুক পেজে কিন্তু প্রমোশন করেছি, সেই কিন্তু আমাদেরটা প্রমোট হয়েছে। তো এখান থেকে আপনি ঠিক একইভাবে গ্রুপ নেম নিতে পারবেন, ফেসবুক পেজ লিঙ্ক নিতে পারবেন, তারপর দেখুন লাইভ লিঙ্ক নিতে পারবেন, এই যে দেখুন মিনিট আকারে লাইভ লিঙ্ক নিতে পারবেন, তারপর এখান থেকে স্ক্রিনশট লিঙ্কও নিতে পারবেন, আবার ফেসবুক পেজ মেম্বারও নিতে পারবেন। এই যে দেখুন, তো আশা করি আপনারা পারবেন। তো এটা হলো গিয়ে আপনাদের ফেসবুক গ্রুপ মার্কেটিং এর কাজ। এখন হলো লিঙ্কডইনে কিভাবে মার্কেটিং করবেন, লিঙ্কডইনে কিভাবে আপনারা মার্কেটিং করবেন। তো দেখুন লিঙ্কডইনে মার্কেটিং করতে হলে আপনাকে অবশ্যই লিঙ্কডইন অ্যাকাউন্ট থাকতে হবে। লিঙ্কডইনে মার্কেটিং করতে হলে অবশ্যই আপনাকে লিঙ্কডইন অ্যাকাউন্ট থাকতে হবে। তো জাস্ট আমি আপনাদেরকে ফর্মুলা দেখাচ্ছি, যখন আমি আপনাদের লিঙ্কডইনে ক্লাস করাবো তখন আপনারা বুঝতে পারবেন যে লিঙ্কডইনে কিভাবে মার্কেটিং করবেন। জাস্ট কিন্তু আমি মার্কেটিং করে আপনাদেরকে দেখাচ্ছি। তো লিঙ্কডইন মার্কেটিং করতে হলে আপনি সরাসরি চলে যাবেন লিঙ্কডইনে। তো আমি এখান থেকে লিঙ্কডইনে যাচ্ছি, আমি লিঙ্কডইনটা ওপেন দিচ্ছি। ওকে, তো আমি লিঙ্কডইনটা ওপেন করলাম। ওপেন করার পর আপনারা দেখতে পাচ্ছেন লিঙ্কডইনে কোনো জায়গায় কারো কমেন্টে গিয়ে কমেন্ট করবেন না, কারো পোস্টে গিয়ে পোস্ট করবেন না, কারো মেসেজ করবেন না যে আমারটা সাবস্ক্রাইব করুন, আমারটা ভিউ করুন। এরকম করলে কিন্তু আপনার লিঙ্কডইন অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যাবে। সেক্ষেত্রে আপনারা কি করবেন, আপনার যে লিঙ্কডইনের যে পেজটা আছে এই পেজে কিন্তু আপনি মার্কেটিং করবেন। আপনার এই পেজে কিন্তু মার্কেটিং করবেন কিভাবে, আপনি স্টার্ট এ পোস্টে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার বাইরে যে আপনি আগে থেকে যে শিটগুলো রেডি করে রেখেছেন, এই যে দেখুন নিচে যে শিটটা আছে, এই যে দেখুন টাইটেল, লিঙ্ক, তারপর হ্যাশট্যাগ, এগুলো আপনি কপি করবেন। কপি করে আপনি আপনার এই লিঙ্কডইনে পোস্ট করে দেবেন। আপনি বায়ারকে কখনোই লিঙ্কডইনে যে পোস্টিং করবেন এই পোস্টিংটা দেওয়া লাগবে না। জাস্ট ফেসবুক যে মার্কেটিং করবেন ফেসবুক মার্কেটিং এর লিঙ্কটাই দিলে চলবে, ফেসবুক মার্কেটিং এর লিঙ্কটাই দিলে চলবে। আশা করি বুঝতে পেরেছেন। তো এই লিঙ্কটা সম্ভবত লিঙ্কডইনে নিচ্ছে না, সম্ভবত এই লিঙ্কটা অনেকবার লিঙ্কডইনে প্রমোশন হয়েছে, সেজন্য তারা সম্ভবত স্প্যামিং করেছে, নতুবা এখানে কিন্তু লিঙ্ক চলে আসতো। তো যাই হোক আমি এখানে পোস্ট করে দিচ্ছি। তো দেখুন আমাদের লিঙ্কডইনে কিন্তু এভাবে পোস্টিং হয়েছে, লিঙ্কডইনে কিন্তু পোস্টিং হয়েছে। তো এভাবে কিন্তু আপনারা লিঙ্কডইনে জাস্ট একটা মার্কেটিং করবেন, জাস্ট আপনার পেজে আপনি মার্কেটিং করবেন, আর কোনো কিছু করা লাগবে না। বিশেষ করে এগুলো আমরা এমনিতেই করি, কিন্তু ফেসবুকের বিভিন্ন গ্রুপগুলোতে মার্কেটিং করলেই এনাফ, আপনার ভিউ সাবস্ক্রাইবার এমনিতে চলে আসবে, উইদাউট সাবস্ক্রাইবার ছাড়া, উইদাউট ওয়াচ টাইম ছাড়া সবগুলোই চলে আসবে। তো বেশি কাউন্ট হয় গিয়ে ভিউ, সাবস্ক্রাইবার চাইতে বেশি কাউন্ট হবে আপনার ভিউ, ঠিক আছে। ফেসবুক গ্রুপগুলোতে মার্কেটিং করার ক্ষেত্রে বেশি কাউন্ট হবে ভিউ। ওকে, তো এরপর আপনি যে জিনিসটা করবেন, এরপর দেখুন আমাদের এখানে রয়েছে, আমরা লিঙ্কডইনে কিভাবে পোস্ট করবেন দেখিয়েছি। এরপর হচ্ছে টুইটার মার্কেটিং। টুইটার মার্কেটিং কিভাবে করবেন, টুইটার মার্কেটিং করতে হলে আপনাকে অবশ্যই টুইটারে একটি অ্যাকাউন্ট থাকতে হবে। তো দেখুন আমি সরাসরি চলে যাচ্ছি টুইটারে। তো আমি জাস্ট মার্কেটিং দেখাচ্ছি, পরবর্তীতে আপনাদের কিভাবে লিঙ্কডইন অ্যাকাউন্ট তৈরি করবেন, কিভাবে টুইটার অ্যাকাউন্ট তৈরি করবেন আমি আপনাকে ম্যানুয়ালি দেখাবো। ওকে,
তো প্রথমে যে জিনিসটা করবেন, প্রথমে আপনার যে টুইটারের যে পেজটা আছে এই পেজ থেকে আপনি একটা মার্কেটিং করে দেবেন। প্রথমে আপনার যে টুইটারের যে পেজটা আছে এই পেজ থেকে আপনি একটা মার্কেটিং করে দেবেন। তার জন্য আপনাকে এখানে কি করতে হবে, টুইটারের হোমে চলে যেতে হবে। তারপর এখানে টুইটার হোমে যাওয়ার পর এখানে কিন্তু আপনি মার্কেটিং এর একটা অপশন পাবেন, মেসেঞ্জিং এর একটা অপশন পাবেন। এই অপশনের ভিতরে আপনার লিঙ্কটা প্রমোশন করে দিবেন। এই যে দেখুন বাইরের লিঙ্কটা আমি একটু আগে যে সাজিয়ে রেখেছি, এই লিঙ্কটা আপনি কপি করে প্রমোশন করিয়ে দিবেন। এই যে দেখুন আমি পেস্ট করে দিচ্ছি। তো পেস্ট করার পর টুইটার এখানে আমাদের দেখাচ্ছে 97টা আমাদের ওয়ার্ডটা মাইনাস করতে হবে। তো আমি এখান থেকে কিছু ওয়ার্ডটা মাইনাস করে দিচ্ছি, এই পর্যন্ত মাইনাস করে দিচ্ছি। ওকে, দিয়ে আমি কি করলাম, টুইট অপশনে ক্লিক করে দিলাম। তো দেখুন টুইট অপশনে ক্লিক করার সাথে কিন্তু আমাদের এই লিঙ্কটা মার্কেটিং হয়ে গেছে। এবার আপনি কি করবেন, এবার আপনি টুইটারে বিভিন্ন গ্রুপসগুলোতে টুইট করবেন। এই যে বাইরে যে এই যে লিঙ্কটা, আপনি বিভিন্ন টুইটারের বিভিন্ন জায়গায় টুইট করবেন। আপনি টুইট করার ক্ষেত্রে প্রচুর পরিমাণ ভিউ আসে। টুইট করার ক্ষেত্রে আপনি প্রচুর পরিমাণ কি পাবেন, ভিজিট পাবেন। এখন টুইট কোথায় করবেন, আপনারা এখানে দেখতে পাচ্ছেন একদম ডান পাশে সার্চ টুইটার নামে একটা অপশন আছে। তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে সার্চ করবেন বিবিসি নিউজ ওয়ার্ল্ডের মাঝে সবচেয়ে বড় যে পত্রিকা আছে, অনলাইন পত্রিকা, এখানে আপনি ক্লিক করবেন বিবিসি নিউজ ওয়ার্ল্ড। তো দেখুন এই হচ্ছে বিবিসি নিউজ ওয়ার্ল্ড। তো আমি বিবিসি নিউজ ওয়ার্ল্ড ওপেন দিচ্ছি। তো দেখুন এখানে তাদের 30 মিলিয়ন ফলোয়ার আছে। তো আপনি কি করবেন, একটু নিচে যাবেন, তাদেরকে প্রথমে আপনি ফলো করে রাখবেন। আপনার প্রথমে এরকম থাকবে, আপনি জাস্ট ফলো করে দিবেন। হ্যাঁ, ফলো করার পর আপনার এখানে ফলোইং থাকবে। তারপর একটু নিচে যাবেন, যার পর দেখুন রিসেন্টলি যেগুলা পোস্ট হয়েছে তার মধ্যে কিন্তু আপনি রিটুইট করবেন। তো দেখুন এখানে আমরা কমেন্টিং এর অপশন পাচ্ছি, আবার রিটুইটের অপশন পাচ্ছি। তো আমরা আমাদের লিঙ্কটা কপি করে নিয়ে আসি। এই যে দেখুন আমাদের লিঙ্কটা কপি করলাম। কপি করে আমরা সরাসরি চলে যাচ্ছি কমেন্ট বক্সে। যাওয়ার পর আমরা এখানে জাস্ট টুইট ইওর রিপ্লাই, রিপ্লাইতে ক্লিক করে দিচ্ছি। তো আমরা এখানে কিছু কাউন্ট কমিয়ে দিচ্ছি। দেওয়ার পর জাস্ট এখানে রিপ্লাই অপশন ক্লিক করে দেবেন। তো দেখুন অনায়াসে আপনার এটা রিপ্লাই হয়েছে। তো এখন আপনি ভিউতে ক্লিক করেন, তো আপনি দেখতে পাবেন এই যে আপনার লিঙ্কটা এই টুইটারের এই নিউজে রিটুইট হয়েছে। তো এভাবে টুইটারে রিসেন্টলি যেগুলো আপনার হয়েছে, রিসেন্টলি আপনার যেগুলো পোস্ট হয়েছে, যেমন 1 ঘন্টা আগে, বিশেষ করে 4 ঘন্টার ভিতরে যেগুলো পোস্ট হয়েছে, ওইসব গ্রুপগুলোতে আপনি মার্কেটিং করবেন। ওইসব গ্রুপগুলোতে আপনি কমেন্টিং বা রিটুইটিং করবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। এরপরে রয়েছে, আচ্ছা এরপরে কি আছে আমি আপনাদেরকে দেখাই। এরপর আছে অল সোশ্যাল মিডিয়া মার্কেটিং, কমেন্টিং, ফেসবুক পেজ মার্কেটিং। আচ্ছা, অল সোশ্যাল মিডিয়া মার্কেটিং আর কমেন্টিং এই দুটো অপশন থাক। এই দুটো অপশন আমি আগামী ক্লাসে আপনাদেরকে দেখাবো। এই দুটো অপশন অল সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং কমেন্টিং, এই দুটো অপশন আমি আগামী ক্লাসে আপনাদেরকে দেখাবো। তো আপনাদেরকে মনে রাখবেন যে ফেসবুক গ্রুপ মার্কেটিং আপনাদেরকে বেশি 100টা গ্রুপগুলোতে মার্কেটিং করলেই চলবে। লিঙ্কডইনে জাস্ট আপনি আপনার পেজে একটা মার্কেটিং করে দেবেন। টুইটারের বিভিন্ন জায়গায় মনে করুন বিবিসি নিউজ ওয়ার্ল্ডের বিভিন্ন নিউজে 4 ঘন্টা আগে যেগুলো নিউজ হয়েছে ওইসব গ্রুপগুলোতে ওইসব নিউজে আপনি রিটুইট করে দেবেন। তো বিশেষ করে যে ফেসবুকে যেগুলো গ্রুপস আছে, এইসব গ্রুপগুলোতে যদি আপনি সঠিকভাবে যদি মার্কেটিং করেন, 100% আপনার ভিউ এবং সাবস্ক্রাইবার কাউন্ট হবে উইদাউট ওয়াচ টাইম ছাড়া। তো আশা করি আপনারা এতদিন আপনারা দেখেছেন, তো আজকে আপনারা লাইভ ক্লাস করতেছেন। তো আশা করি আপনারা হয়তো বুঝতে পারতেছেন যে ইউটিউব মার্কেটিং ক্লাসটা অনেক সহজ, যদি সঠিকভাবে যদি করতে পারেন অনেক সহজ। আচ্ছা, তো আগামী ক্লাসের জন্য আমরা রইল অল সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং কমেন্টিং এই দুটো অপশন থাকলো। এই দুটো অপশন আমরা অপশনাল রাখলাম। তো এই দুটো অপশন আমরা করাবো। আচ্ছা, তো যাই হোক, অনেক লম্বা একটা ক্লাস হলো। আমি একটু সবাইকে জিজ্ঞাসা করি। আচ্ছা, সবাই একটা মাইকটা আনমিউট করুন। সবাই মাইকটা আনমিউট করুন। আচ্ছা, নতুন যারা আজকে ক্লাসটা দেখতেছেন তারা কি এই ক্লাসটা পারবেন একদম ক্লিয়ার করে? অবশ্যই জি স্যার, পারবো স্যার। আপনারা আমার ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও দেখেছেন, কিন্তু আজকের ভিডিওটা অনেক ভিন্ন। জি স্যার, আজকের ভিডিওটা অনেক ভালো লাগলো স্যার। অনেক আমি স্টেপ আপনাদেরকে সাজিয়ে রেখেছি, আপনাদের জল্পনা কল্পনা, আপনাদের মনের মাঝে যত প্রশ্ন, পারবো স্যার। কিছু টেকনিক স্যার জানতে পারলাম, এই টেকনিকগুলো আগে কখনো দেখি নাই স্যার। বুঝলেন? জি স্যার, করা যাবে স্যার রিটুইট দেখলাম আজকে, মানে এই টেকনিকগুলো আগে অন্য ভিডিও দেখছি ইউটিউবে, কিন্তু এরকম টেকনিকগুলো বেশি একটা পাই নাই স্যার। যেমন লিংকের যে ব্যাপারটা, লিংক ছাড়া যে
আপনি পোস্টটা করাটা এটা অনেক স্যার ভালো লাগছে। হ্যাঁ, এটা কইতেছি। আচ্ছা স্যার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যালো আচ্ছা, স্যার, একটা করেন। কোয়েশ্চন ছিল স্যার। স্যার আচ্ছা করেন। স্যার মানে এই যে কোনো মানে গ্রুপে কি স্যার আমরা মার্কেটিং করতে পারবো মানে ইউটিউব রিলেটেড হ্যাঁ, ইউটিউব রিলেটেড যে কোনো গ্রুপে আপনি মার্কেটিং করতে পারবেন ওই একটা আইডি দিয়ে। একটা স্যার আইডিয়া? একদিনে রিটুইট কয়টা করা যাবে স্যার? ইউটিউবে আপনি ঘন্টায় 20টা করবেন, 20টা করে আধা ঘন্টা রেস্ট দিবেন, 20টা করে আধা ঘন্টা রেস্ট দিবেন। স্যার সুয়েল ভাই বলছিল আপনার এই আমার ফেসবুক ইয়াটা আজকে দেখার কথা ছিল, আপনার ইয়াটা বলে দিবে আপনার ফাইবার অ্যাকাউন্টটা। আচ্ছা একদম ক্লাস শেষে দেখবো, একদম ক্লাস স্যার শেষে। একটা প্রশ্ন স্যার। আচ্ছা স্যার করেন। স্যার মনে করেন আমি ফেসবুকের পেজে মার্কেটিং করলাম, হুম। তো পেজের যে ওনার আছে সে কি আমাকে রিপোর্ট করবে না? না, আপনি যদি রিলেটেড গ্রুপগুলোতে যদি বা পেজগুলোতে যদি মার্কেটিং করেন সে কখনোই রিপোর্ট করবে না। সে তো এটা খুলেছি এই রকমের ভিডিও আপলোড করার জন্য। এখন যদি আপনি যদি এখানে গিয়ে যদি কেনা বেচার কিছু যদি আপডেট দেন তাহলে তো রিপোর্ট করবেই। স্যার আরেকটা প্রশ্ন স্যার, হুম। মনে করেন আমি লিঙ্কডইনে এবং টুইটারে মার্কেটিং করলাম, আচ্ছা আচ্ছা। তো আমি কাজগুলো জমা দিব কিভাবে বায়ারকে? ওই গুগল ফেসবুকে শিটেই জমা দিব নাকি? আচ্ছা এখন কথা হচ্ছে যে কাজ কিভাবে জমা দেবেন। আচ্ছা জি স্যার ওই শীট মানে ওনাকে দেবো কিভাবে বায়ারকে? আপনি একদম একদম পরিপূর্ণভাবে বুঝতে পেরেছেন পারতো? জি স্যার। Clear? স্যার আমি একটু স্ক্রিন শেয়ার দেবো স্যার। এই কে এই- স্ক্রিন দিবেন? স্যার এই মানে গ্রুপের এই জয়েন্ট হয়েছে তো স্যার, মানে একটা এখন কোনো কিছু দেখানো যাবে না, এখন ক্লাস বিষয়ে প্রশ্ন হচ্ছে। আপনি সাপোর্ট যখন হবে তখন দেখাবেন। তো স্যার হ্যাঁ বলেন। স্যার ওই শীটটা স্যার মানে ওনাকে আমি সেন্ড করবো কিভাবে স্যার, এটা বলতেছিলাম আমি। শীটটা আমি দেখাচ্ছি। এবার কথা হচ্ছে যে আপনারা বায়ারকে শীট কিভাবে জমা দেবেন। জি জি এইটাই। এটা হচ্ছে আমাদের বায়ারের শীট, তাই না? জি এটা হচ্ছে আমাদের বায়ারের শীট। এই শীটটা মনে করুন আমি এখানে 100টা মার্কেটিং করলাম। এখানে জি। আমি 100টা মার্কেটিং করলাম, দাঁড়ান আমি দেখাচ্ছি 100টা মার্কেটিং। জানেন না এরই তো এই আমার সাথে তুমি বেশি দেখছো ক্লাস করছে কেন? আচ্ছা কেউ কথা বলবেন না? আচ্ছা মনে করুন এই আমি 100টা মার্কেটিং করলাম, তাই না? এখন এই মার্কেটিংটা আমি বায়ারকে কিভাবে জমা দেবো। দেখুন একদম ডান পাশে শেয়ার নামে একটা অপশন আছে। এই যে শেয়ার, আমরা শেয়ারে ক্লিক দিব। শেয়ারে ক্লিক দেওয়ার পর এখানে আমরা দেখতে পাচ্ছি একটা লিংক ওপেন হয়েছে। ওপেন হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনারা গেট লিংক, তারপর দেখতে পাচ্ছেন চেঞ্জ টু এনিওয়ান উইথ দ্য লিংক। এই অপশনে আমরা ক্লিক করব। চেঞ্জ টু এনিওয়ান উইথ দ্য লিংক এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখুন এনিওয়ান উইথ দ্য লিংক এই অপশনের পাশে ডান পাশে কিন্তু একটা অপশন আছে ভিউয়ার। তো ভিউয়ারের অপশন ক্লিক দিয়ে আমরা এখানে করে দেব এডিটর। তো এডিটর করে দেওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি একটা লিংক আমাদের সামনে দেখা যাচ্ছে। এই লিংকটি আমরা কি করব, কপি লিংকে ক্লিক করে দেব। কপি লিংকে ক্লিক করে ডান করে দেব, আর ওই লিংকটি আমরা বায়ারকে জমা দেব। তো আমি দেখাচ্ছি লিংকটা কিভাবে আসলো। এই যে লিংকটা, এই লিংকটি আমরা বায়ারকে জমা দেব। তো এই লিংকটা জমা দেওয়ার পর বায়ার কিভাবে দেখবে। তো এই লিংকটা বায়ার কপি করবে। কপি করে মনে করুন কপি করলো। কপি করার পর আমি গুগল মজিলা ফায়ারফক্স থেকে দেখাচ্ছি। তো এটা হচ্ছে গুগল ক্রোমের শীট, আমি মজিলা ফায়ারফক্স থেকে দেখাচ্ছি। তো বায়ার নতুন একটা ড্যাশবোর্ড ওপেন দিবে, ওপেন দিয়ে সার্চ বক্সে এই লিংকটা খুলবে। খুলে আপনার এই শীটটা বায়ার দেখতে পাবে। এই যে দেখুন, ক্লিয়ার? সবাই কি বুঝতে পেরেছেন? জি স্যার বুঝছি স্যার থ্যাংক ইউ। জি স্যার। স্যার ফেসবুকে দিনে কয়টা পোস্ট করা যাবে স্যার একটা আইডি দিয়ে? একটা আইডি দিয়ে আমি যে মেথডে আপনাদেরকে দেখাচ্ছি, টার্গেটেড প্রোডাক্টগুলো যদি টার্গেটেড গ্রুপগুলোতে যদি মার্কেটিং করেন, আপনি 10টা পোস্ট করে 5 মিনিট রেস্ট দিবেন। 10টা পোস্ট করে 5 মিনিট রেস্ট দিবেন। এটা যদি আপনি একদিনে যদি করতে চান একটা মার্কেটিং করতে পারবেন, কোনো সমস্যা হবে না একটা আইডি দিয়ে। আচ্ছা আচ্ছা স্যার, এগুলো তো স্যার টার্গেটেড বায়ার কি বলে দিবে স্যার যে আমাকে এত? হ্যাঁ, বায়ার আপনাকে বলতে পারে যে আমাকে আমার 1 ভিউ প্রয়োজন। ভিউ এর জন্য আপনারা কখনোই চিন্তা করবেন না। ভিউ এইসব গ্রুপগুলোতে মার্কেটিং। আর স্যার ওই যে এখন আপনি যে বললেন 100টা গ্রুপে করতে পোস্ট করতে, এখন বায়ারের কাঙ্ক্ষিত লক্ষ্য আমি 50টা গ্রুপে পোস্ট করার পরেই বায়ারের কাঙ্ক্ষিত লক্ষ্যটা অর্জন হয়ে গেছে, তাহলে কি স্যার আমার প্রয়োজন আছে 100টা? জমা দিয়ে দিন। তো স্যার বোনাস থাক স্যার। হ্যাঁ, আর যদি মনে করেন যে না আমি আমার বায়ারকে বোনাস দেবো, তাও দিয়ে দিন, সমস্যা নেই। ঠিক আছে? জি স্যার। স্যার একটা প্রশ্ন করতে পারি স্যার? হ্যাঁ করেন। স্যার ওই লিঙ্কডইনে স্যার ধরেন আমি আজকে একটা পোস্ট করলাম, একই
পোস্ট আমি যদি আবার তারপরের দিন করি, এ ধরনের কোনো সমস্যা হবে কি স্যার? কোনো সমস্যা হবে না। একই রিলেটেড পোস্ট আপনি একদিনে 20-25টাও করতে পারেন, সমস্যা হবে না। লিঙ্কডিনে আর কি স্যার, লিঙ্কডিনে হ্যাঁ, সমস্যা হবে না। আপনি বলছেন একবার করলে হবে স্যার? হ্যাঁ, আমি করলে যদি বারবার করি, মানে প্রতিদিন আর কি একটা পোস্ট। বারবার করলে তো কোনো সমস্যা হবে না, কারণ আপনার আইডি থেকে আপনি পোস্ট দিচ্ছেন। কারণ এখন যদি আপনি বারবার গিয়ে কারো কমেন্টে গিয়ে যদি কমেন্ট করেন, 2টা কমেন্ট করবেন, আপনার আইডি চলে যাবে। আপনার আইডি থেকে আপনি বারবার করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আচ্ছা আচ্ছা। স্যার আমি শিখা বলছিলাম। শিখা, হ্যাঁ স্যার বলবো। হ্যাঁ বলেন। বলছি কি সেদিন আপনি একটা দেখালেন না যে 4000 ওয়াচ টাইম ট্যাব ওপেন করে করে, ওইটা কি? এটা ক্লাস আগামী কালকে দেখবেন। আজকে জাস্ট যেটুক করালাম ওইটা কি বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ, খুব হ্যালো। ভালো বুঝতে পেরেছি। স্যার বলছিলাম, হ্যালো স্যার স্যার। টুইটারে একদিনে কয়টা পোস্ট করা যাবে আপনার? টুইটারে একদিনে আপনি কোনটা 20টা করে রেস্ট করবেন, আধা ঘন্টা। 20টা করে আধা ঘন্টা রেস্ট করবেন। আর যদি আপনার নতুন আইডি হয়ে থাকে তাহলে 10টা করবেন। 10টা স্যার করে বুঝি নাই স্যার। স্যার একদিনে কয়টা হ্যালো। গ্রুপের সাথে অ্যাড হওয়া যাবে স্যার একটা ফেসবুক আইডি? একদিনে আপনি 20-25টা 30টা গ্রুপে জয়েন হতে পারবেন, এর বেশি পারবেন না। স্যার স্যার, ভিডিওগুলো কি স্যার। এখন আপনার কাজ হচ্ছে যে আপনারা বিভিন্ন গ্রুপে জয়েন হয়ে আগে থেকে শিট রেডি করে রাখেন, যাতে কাজ পাওয়ার পর যাতে আপনারা ওই কাজগুলো সহজভাবে করতে পারেন। আর ওই শীটটা স্যার একটু দেখাতে চাইছিলাম স্যার। হ্যালো। শীটটা আমি সাপোর্ট যখন দিব তখন দেখবো, এখন তো দেখবো না। পারতো? হ্যালো স্যার। ঠিক আছে স্যার। হ্যাঁ বলেন গুলাম আম্বিয়া। হ্যাঁ স্যার, স্যার বলছি টুইটারে- টুইটারে স্যার ওটা পোস্ট আমরা কতক্ষণ করতে থাকবো, এটা স্যার বুঝতে পারছি না, মানে কতক্ষণ ধরে এটা পোস্ট করবো বা রিটুইট টুইটারে করবো। আপনি 10টা রিটুইট করবেন, 10টা রিটুইট করে আধা ঘন্টা রেস্ট দিবেন। এইভাবে স্যার মানে কতক্ষণ করবো, এর কোনো আইডিয়া স্যার মানে বুঝতে 20টা পারছি না। করবেন, বেশি করবেন না, 10টা থেকে 20টা, কারণ আমাদের টার্গেট হচ্ছে ফেসবুক গ্রুপগুলোতে। আচ্ছা 20টা মতন করলেই হয়ে যাবে বলছেন? হ্যাঁ, আর আমাদের টার্গেট হচ্ছে ফেসবুক গ্রুপগুলোতে। তাহলে স্যার বায়ারকে স্যার এই যে টুইটার আর লিঙ্কডইনে এগুলো প্রুফ দিতে হবে না? না না, এগুলো দেওয়ার কোনো প্রয়োজন নেই, জাস্ট বায়ারের ফেসবুক গ্রুপগুলোতে পোস্ট দিলেই চলবে। আর স্যার বলছেন যে শুধু বিবিসি একটা গ্রুপে দিলেই হবে, আর বাকি গ্রুপে দেওয়ার দরকার নেই? না, দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ বিবিসি নিউজ হচ্ছে অনেক বড় একটা সাইট, প্রত্যেক থেকে যদি বিভিন্ন আসে তাহলে কোথা থেকে আসবে? আর আরেকটা জিনিস স্যার আপনি বললেন যে ফেসবুকের একটা আলাদা একটা আইডি ক্রিয়েট করতে হবে, তো স্যার সেটা মানে কিভাবে এটা ক্রিয়েট হচ্ছে করবো? ফেক অ্যাকাউন্ট। আমরা যেরকম ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করি না, ওইরকম একটা মেজে নামে ফেক অ্যাকাউন্ট তৈরি করি। ওটা স্যার আপনি মানে শেখাবেন না, এটা আমরা নিজেরা করে নেবো ওটা? না না, ফেসবুক তো যে কেউ পারে, ছোট একটা বাচ্চা পারে। তো তার হ্যাঁ, জন্য তো আপনাদের একটা ক্লাস নষ্ট কেন করবেন? বলছিলাম আচ্ছা। স্যার আমার রিয়েল আইডি, আমার রিয়েল যে টুইটারে ফেসবুক আইডি একদিনে আছে ফলো কয়টা এটা করতে করা পারবো স্যার? একদিনে টুইটারে ফলো কতজনকে করতে পারবো? একটু আগে বললাম না, 20 থেকে 25টা নতুন আইডি থেকে। জি স্যার। Okay, স্যার তাহলে আমি রেকর্ড অফ করে দিচ্ছি। হ্যাঁ বলেন। বলতেছি বাইরে যদি বলে যে তোমার পোর্টফোলিও দেখো, আমি কি ওই গুগল শিটের ফাইল দেখাবো নাকি স্ক্রিনশটের? গুগল শিটে কি করবেন, বুঝতে স্ক্রিনশট পারছি না। দিয়ে দিবেন, সরাসরি পোর্টফোলিও দিবেন না। পোর্টফোলিও দিলে তো সে তো আপনার সবকিছু পেয়ে যাচ্ছে, তখন সে নিজে থেকে করবে, আপনাকে দিয়ে কেন হায়ার করবে সে? স্ক্রিনশট দিবেন। ওকে স্যার বায়ার যদি পোর্টফোলিও দেখতে চায় যে তোমার প্রিভিয়াস কাজের ইয়ে দেখাও, পোর্টফোলিও দেখাও। প্রিভিয়াস নতুন সেলারদেরকে বাইরে এরকম কখনো চাইবে না। আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম স্যার। যে আপনি যে কাজ করবেন ওই কাজের প্রুফ আমাকে দেখান, বা আপনি কোথায় কোথায় হ্যালো, স্যার। মার্কেটিং করবেন ওইসব গ্রুপগুলোতে আপনি জয়েন আছেন কিনা আমাকে প্রুফ দেখান। জি স্যার। এখানে স্যার আরেকটা জিনিস স্যার কোশ্চেন করবো স্যার একটা। হ্যাঁ করেন, এই কোয়েকশন করে শেষ। আমি কিন্তু এরপর আরেকটা ক্লাস করাবো। হ্যাঁ করেন। হ্যাঁ স্যার বলছি যে এই বায়ার যখন স্যার ইউটিউব লিংক দেবে না ইউটিউব চ্যানেলটা দেবে, কোনটা দেবে স্যার? বায়ার আপনাকে ইউটিউব চ্যানেলের লিংক দেবে, আবার ভিডিওর লিংকও দেবে, সবকিছুই দেবে। যে কোনো স্যার একটা ভিডিও মানে আমাকে পাবলিশ করাতে হবে? গিগ তৈরি করবো তখন দেখাবো, ঠিক আছে? আচ্ছা। আসসালামু আলাইকুম স্যার। ওকে, আমি রেকর্ড অফ করে দিচ্ছি।